আমি 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছিলাম গো বেটা। আমি ডান দিকে হতে পারি নাই, আমি বাম দিকে হতে পারি নাই বেটা। ও বেটা, আমি যখন তোমাকে জন্ম দেওয়ার সময় আসলো, আমার নর্মাল ভাবে যখন না হলো, আমি 8টা সেলাই কেটে, আমার 8টা সেলাই করার জায়গা কেটে 7টা স্তরকে কেটে আমি মা তোমাকে জন্ম দিয়েছিলাম গো বেটা। আমি যখন তোমাকে জন্ম দিলাম, যখন আমি তোমাকে বুকের উপরে নিলাম, হাতের উপরে নিলাম, তোমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি যে তুমি এখন কিছু খাবে, তুমি কাঁদছো, তার মানে কিছু খাবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি বেটা, তোমার জন্য তো আপেল নাই, তোমার জন্য বেদানা নাই, তোমার জন্য রুটি নাই, তোমার জন্য ভাত নাই, বিরিয়ানি নাই। আমি মা আমার স্তনটাকে তোমার মুখেতে দিয়েছিলাম গো বেটা। ও বেটা, তুমি 2 বছর 2.5 বছর ধরে দুধ পান করে তুমি বিশাল বড় হলে, আমি বড় কষ্ট করে তোমাকে বড় করলাম গো বেটা। আর একবার জোরে বলুন, কি বললেন? আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আপনাদের মসজিদের মিম্বারের উপরে, মেহরাবের উপরে একটা কালেমা লেখা আছে, এই কালেমাটা প্রচার করতে গিয়ে আমার নবীজিকে রক্ত বইতে হয়েছে, আমার নবীজিকে কষ্ট করতে হয়েছে, আমার নবীজিকে কালেমার প্রচার করতে গিয়ে মার খেতে হয়েছে, এই কালেমার প্রচার করতে গিয়ে আমার নবীজির জন্মভিটা ছাড়তে হয়েছে। ও মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানরা নিশানা করলো, রে মুহাম্মদকে বাঁচিয়ে রাখা যাবে না, মুহাম্মদকে শেষ করে দিতে হবে। বলে কেন? বলে বাপ দাদার ধর্ম হয়, মুহাম্মদ যদি বেঁচে থাকে বাপ দাদার ধর্ম থাকবে না, লাত মানাতের উজ্জা থাকবে না। ও আল্লাহ বলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বলা হয়েছিল, এ মুহাম্মদ তুমি যদি মাল চাও তোমার মাল দেওয়া হবে, তুমি যদি সুন্দর নারী চাও তোমাকে সুন্দর নারী দেওয়া হবে, তুমি যদি বাদশা হতে চাও তোমাকে বাদশা বানিয়ে দিতে হবে। কিন্তু আমার নবীজি বলে না, আমার বাদশা তো চাই না, আমাকে যদি তোমরা এক হাতে সূর্য এনে দাও, এক হাতে চন্দ্র এনে দাও, আমি নিব না। আমার আল্লাহ পাক কালেমার প্রচারের জন্য পাঠিয়েছে, আমি কালেমার প্রচার করব, কিন্তু বাঁচানেওয়ালা কে? জোরে বলো, আর একবার জোরে বলো। কিন্তু এই চাওয়ালা বুঝে না, চাওয়ালা বুঝেন না? বলে এভাবে এটা চাওয়ালা না বাপ, ওই চাওয়ালাটা বুঝেন না? ও চাওয়ালা বলছে, কখনো বলছে বাপকে কবর দিয়েছ, কবরস্থানটাকে উঠি ফেলতে হবে, ওখানে হসপিটাল করবো, আরো কিছু করবো, এসব চিন্তা ভাবনা, মন্দির করব। এই চাওয়ালার আর একটা ভাষা হচ্ছে মসজিদ। এত মসজিদ দেখি হবে কি, দাও ভেঙে। আপনাদেরকে একটা রিপোর্ট বলি, আমি দমকল ইউনিটের এখন তো জমিয়তের সভাপতি, আমার কাছে সব রিপোর্ট থাকে। তো এবারে রিপোর্ট হচ্ছে যে এই বাবরি মসজিদ ভাগার পর থেকে, বাবরি মসজিদ থাকা পর্যন্ত যত মসজিদ হয়েছে, বাবরি মসজিদ ভাঙার পরে তার থেকে বেশি মসজিদ তৈরি হয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। জি, যেদিকে তোমরা করবে মুসলমানদের সেদিকে আরো উন্নত ঘটবে। বলে মাদ্রাসা কি হবে? ইঞ্জিনিয়ার হবে না, ডাক্তার হবে না, মাস্টার হবে না, কি হবে না, এ হবে না, সে হবে না, বলতে বলতে বলে মাদ্রাসা তো জরুরত নাই। আসামের বেহুদা বলছে না, হেমন্ত শর্মা বলছে, এ বাবা এ চাওয়ালা বুঝে না কত বড় বড় নমরুদের মতো বরবাদ হয়েছে, একটা আল্লাহ মশা দিয়ে বরবাদ করেছে। ফেরাউনকে যদি আল্লাহ নীল নদীতে পেড়ে, নীল নদীতে পানিতে ডুবিয়ে পানি পান করিয়ে যদি মারতে পারে, এ বাবা এ সমস্ত চাওয়ালা কাল্লা বরবাদ করতে পারে না? পারে না? জোরে পারে না? পারে না? মুসলমানদের দোয়া কোন সময় যে আল্লাহ কবুল করে নেবে, আর সব দিন সময় যায় না। এই জোরে বলুন, সব দিন সময় যায় না। মানুষ ছোট থাকে বড় হয়, বড় থেকে বৃদ্ধ হয়, তারপরে কবরে যায়। তুমি একদিন মন্ত্রী ছিলে না, এখন মন্ত্রী আছো, একদিন তুমি, জোরে বলুন না। আপনারা মানে ভয় পেয়েছেন নাকি? আমি তো রগর একদম একদম ডাইরেক্ট বলছি বাপ, কারণ মুসলমানরা এতদিন চুপ হয়ে আছে, আর চুপ থাকবে না। যদি এসআইআরে একটা মুসলমানের যদি নাম বাদ যায় বৈধ ভোটারের, তবে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে মন্ত্রী। কি দিয়েছে?
এ বাবা, তাহলে গোটা ভারতবর্ষকে আমরা মুসলমানরা চাইলে অচল করে দেব, কারণ ওরা জানে মুসলমানদের সংখ্যাটা অনেক বেড়ে গেছে। কথা বুঝেননি? ICDS যে চাকরি করে যে মেয়েগুলো না, কি শাড়ি, বেগুনি শাড়ি পরে না, ওই চলে এসছে আমার এক চাচির বাড়ি, এসে বলছে তোমার জামাই হয়ে গেছে, আবার বেটা বেটি নেওয়ার কি জরুরত ছিল, বুঝলে না? তো আমার চাচি একবার দারুণ শিক্ষিতা মহিলা, একবার দারুণ জব দিচ্ছে। বলে তুমি হিন্দু না মুসলিম? বলে আপনি চিনতে পারছেন না, আমার মাথায় সিঁদুর দিয়ে আমাকে হিন্দু। বলে ঠিক আছে, তোমরা মুসলমানদেরকে কি বলো? বলছে সংখ্যালঘু। সংখ্যালঘু মানে কি? এই জোরে বলুন। সংখ্যায় কম। আচ্ছা, তোমরা একটা দুটো ছেলে মেয়ে নিয়ে যদি তোমরা সংখ্যায় বেড়ে যাও, আর তোমরা বলে আমরা সংখ্যা গরিষ্ঠ, তোমরা সংখ্যায় বেশি, এই জন্যে জামাই হয়ে যাওয়ার পরেও আবার বাচ্চা কাচ্চা নিয়েছি, যে আরও দিব, আরও বাচ্চা জন্ম দিব, সংখ্যায় যেদিন বাড়বে সেদিন কমাবো। কথা ঠিক নেবে ঠিক? যদি বললো আমার ওই চাচির 9টা ছেলে মেয়ে, 2টা জামাই হওয়ার পরও ছেলে মেয়ে হয়েছে, কারণ ওর একটাই নিয়াত যে সংখ্যা বাড়বে কবে, আল্লাহ যতদিন দিবে তত বছর নিব আমি সন্তান। আল্লাহ তার ছেলে মেয়েদেরকে সবাই ভালো জায়গায় তাদের বিয়ে হয়েছে। অনেকজন বলে 4-5টা জায়গা দিব কোথায়, চিন্তা করে না? একটা ছেলে মাস্টার, একটা ছেলে ডাক্তারি পড়ছে, একটা ছেলে মৌলানা সাহেব, একটা ছেলে আপনার প্রমোটারের কাজ করে, আর একটা মেয়ের বিয়ে দিচ্ছে বড় মুফতি সাহেবের কাছে, একটা মেয়ের বিয়ে দিচ্ছে ইঞ্জিনিয়ারের কাছে, আর ওলায় কারখানা। কি বললেন? তখন আমাকে বলে মাঝে মাঝে, দেখলে তো ছেলে মেয়ের বরকত কত, কিন্তু এসব বরকত তো বুঝে রে বাপ, সাধারণ মানুষ বুঝবে না, কারণ তো ভয় পায় যে কি করে কি হবে। কিন্তু যার 5টা 6টা ছেলে মেয়ে, তাদের কম আছে নাকি? এই কম দিছে আল্লাহ? দেয় নাই। তো আমি মাঝখানে বলে দিলাম বাপজি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মারা দেওয়ার চক্রান্ত করে নিল কাফের বেঈমান উতবা সাহেব আবু জেহেলের দলরা। তারা বলল এই মুহাম্মদকে আর বাঁচিয়ে রাখা যাবে না, তাহলে কি করতে হবে? মানে মুহাম্মদ যখন রাতের বেলায় ঘুমিয়ে যাবে, এই মুহাম্মদ যখন রাতের বেলায় শুয়ে যাবে, সেই সময়তে আমরা চতুর্দিক থেকে আমরা তার ঘটনা ঘেরাও করব। গভীর রাতে তার ঘরের ভেতরে ঢুকে তাকে টুকরো টুকরো করে দেব, তাকে শেষ করে দেব, তাকে আর বাঁচিয়ে রাখবো না। ও মুসলমান, ঠিক নির্দিষ্ট সময় তারা এমন একটা দিনে, এমন একটা রাত্রি তারা আমার নবীজির ঘটনা ঘেরাও করলো। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, যাও যাও আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবকে বলে দাও এই মাত্র যেন ঘর থেকে বেরিয়ে পড়ে তার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘর থেকে বেরোবেন। কিন্তু আল্লাহ পাকের কাছে ও মুসলমান, যখন কোনো বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, কোনো সমস্যায় পড়বেন গো, একমাত্র সাহায্য চাইতে হবে কার কাছে? জোরসে বলো, কার কাছে? আল্লাহ পাকের সামনে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ ওগো আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। কাফের বেঈমানরা চতুর্দিক থেকে আমার ঘরটা ঘেরাও করেছেন নবী আল্লাহ পাক। ওগো আল্লাহ, আমি বের হব কেমন করে? আল্লাহ পাক বলেন, হাতে এক মুষ্টি ধুলোবালি নিয়ে নিন, আর সূরা ইয়াসিনের 5টা আয়াত তেলাওয়াত করুন, আর ধুলাবালিতে ফু দিন। আমি ধুলাবালিগুলো নিচে ফেলবো না, আমি কাফের বেঈমানদের চোখগুলো অন্ধকার করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়তে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। তার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হাতের ভিতরে তার নবী এমন করে ফু দিয়ে দিলেন, সমস্ত আপনার ধুলাবালিগুলো জমিনে পড়লো না, ওই কাফের বেঈমানদের চোখে গিয়ে পড়ে গেল, চোখ ডলতে শুরু করে দিল। আল্লাহ, আমরা যখন রাস্তাঘাটে চলি, আমরা যখন মোটর সাইকেল নিয়ে চলি, আমরা যখন সাইকেল নিয়ে চলি, বলুন জোশোয়া পোকা আমাদের চোখে যদি ঢুকে যায়, ওই পোকাটা না বেরো কাপড়া পর্যন্ত আমরা চলতে পারি? কষ্ট হয় না? হয় না? আর এই ধুলাবালি পৌঁছেছে কে? যেমন ধুলাবালিটা পৌঁছেছে কে? আল্লাহ পৌঁছেছে। তার অ্যাকশনটা খারাপ হবে না বেশি হবে? একবারে অ্যাকশন, একবারে চোখ মুছতে শুরু করে দিয়েছে বাপ।
আর এই মুহূর্তে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেন, হাবিব এই মুহূর্তে আপনি বেরিয়ে পড়ুন। তার নবী বিশ্ব নবী বেরিয়ে পড়লেন। আর বেরিয়ে যাওয়ার পরে আবার নবীজি বন্ধু আবু বকর বাড়ির সামনেতে গোবর রাত্রিতে আবার নবীজি সালাম দিয়ে দিলেন। সালামের উত্তর পাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেরি করে নাই, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সঙ্গে সঙ্গে নবীজির হাতে হাতে মুসাফা করতে শুরু করে দিলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর এত গভীর রাত্রিতে কেউ তুমি ঘুমাও নাই, তুমি কি শোও নাই, তুমি কি বিশ্রাম করো নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী আজ থেকে আপনি 6 মাস আগে আপনি বলেছিলেন এই মক্কার বেঈমানদের অত্যাচারে হতে বা অন্য কোথাও যেতে হতে পারে, তাই আমি নবী গো আপনার কথাটা আমি এতটাই বিশ্বাস করেছিলাম, যেমন সকালবেলায় সূর্যটা ওঠাটা নিশ্চিত আর আপনার চন্দ্রটা ওঠাটা যেমন নিশ্চিত, ঠিক তেমন আপনার জবান দিয়ে যে কথাটা বেরোবে আমি সেইভাবে বিশ্বাস করে নবী গো আমি ওই 6 মাস থেকে আমার বাড়িতে আমি কখনো আমার বিছানাতে আমার পিঠটাকে কোনোদিন রাত্রে লাগায় নাই। নবী আপনি শেষ নবী, আপনি আখির নবী, আপনি বিশ্ব নবী, আপনি আমার বাড়ির সামনে চলে আসবেন আর দরজাটা খুলতে চলে আসবে আর দুশমনের লোকেরা আপনাকে এসে আক্রমণ করবেন নবী। এই জন্য আমি আপনার আশার অপেক্ষায় আমি 6টা মাস কাটিয়ে দিয়েছি। বিশ্ব নবী বলেন, ও সাহাবা তোমার পাশে থেকে আমার বেটি পর্দার সাথে আছে আসমা। নবী গো আপনার মহব্বতে আপনার সফরে এই দেওয়ার জন্য আপনার সফরে ব্যায়ামে আপনার সফরে এই নাস্তা দেওয়ার জন্য দাঁড়িয়ে 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 আমার বেটি আসমা সে ঘুমায় না, আসমা সে দাঁড়িয়ে 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 6টা মাস কাটিয়ে দিয়েছে। ও আল্লাহওয়ালা আবু বকর বলেন, শুধু আমি আবু বকর নয়, আমার বেটি আসমা নয়, আমার পাশেতেই আমার সামনেতে যে দুটো বাধা আছে নবী গো আমি বড় লক্ষ্য করেছি। ওগুলা প্রাণীকে আমি বেঁধে রেখেছিলাম আর এই জায়গায় খাবার দিই, একবার করে খাবার দিই আর একবার করে আপনার রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে থাকে। আমি কোনোদিন আমার উটটাকে কখনো আমি বসতে দেখে না, শুইতে দেখে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মানুষ ধর্মীয় জায়গাতে নবীজির মহব্বত করে বলে, আই লাভ মোহাম্মদ বলে, কিন্তু আজকে 2 ঘন্টা 1টা ঘন্টা আজকে কোরআনের মাজলিসে আমাদের বসার সুযোগ হয় না। কিন্তু যারা আজকে বসেছেন আল্লাহওয়ালা, আল্লাহর রহমতের মাজলিসে বসেছেন আল্লাহওয়ালা, এই মাজলিসে বসে 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 যতক্ষণ থাকবে আল্লাহ পাক সেকেন্ডে সেকেন্ডে আপনার আমার আমল নামাতে একটা করে নেকি দিচ্ছে আর একটা করে গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছে। ও আল্লাহওয়ালা, কিন্তু যারা বাজারে ঘুরে, যারা বাড়িতে ঘুমিয়ে থাকে, এই মসজিদ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়িয়ে আল্লাহ তোমার খিদমতের জন্য এই বিলপাড়ার মানুষরা তারা অনেকজন ছিল, কিন্তু অনেক মানুষ তারা অন্য জায়গায় সময় কাটিয়েছিল বলে মসজিদ তাদেরকে চিনাও বলে, হ্যাঁ চিনিয়ে দেব বলে অমক অমক আসতে পারে না। আল্লাহ আমি আপনাদের সকলকে বলবো, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, পৃথিবীর সবথেকে উন্নত ঘরের নাম হলো মসজিদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যদি কোনো মানুষ সুবহানাল্লাহ না পড়ে, মসজিদে জামাত পড়ে যদি আপনার ওযু করে বসে যায়, আল্লাহু আকবার যদি না পড়ে, আল্লাহু আকবার না পড়ে, সুবহানাল্লাহ না পড়ে, আলহামদুলিল্লাহ না পড়ে, চুপচাপ ইতিকাফের নিয়াতে যদি বসে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরও তার একটা সেকেন্ডে নেকি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজ আযান হয়, এই 5 ওয়াক্ত নামাজ আযানের পরে মুসল্লিরা যতজন মুসল্লি নামাজ পড়ে, যারা এই মসজিদটাকে বানিয়ে দিয়ে যারা কবরে চলে গেছে, যারা এই মসজিদটাকে কবরে দিয়ে চলে গেছে, ওই মসজিদের থেকে তারা আপনার নেকি কবরে শুয়ে শুয়ে পাইতেছে, সাদকায়ে জারিয়া হিসাবে ওই নেকি কবরে শুয়ে শুয়ে পাইতেছে। আপনারা যারা বেঁচে আছেন এই মসজিদের খিদমত যদি করে যান আল্লাহওয়ালা, কিয়ামত পর্যন্ত এই মসজিদ আপনাকে দোয়া দেবে, আপনার নেকি পৌঁছাবে, আপনার কবরে শান্তি পৌঁছাবে। লক্ষ লক্ষ টাকা পয়সা জমি জায়গা সব কিছু ছেলে মেয়েদেরকে যদি আপনি দিয়ে দেন, ওই ছেলে মেয়ে 2 দিন 3 দিন 4 দিন 10 দিন
আপনার রমজান আসলে একটু একটু দোয়া করবে, কিন্তু তোমার সর্বসময় করবে না, কিন্তু সর্বসময় দোয়া পাওয়া যাবে, সর্বসময় নাকি পাওয়া যাবে কবরে শুয়ে। তার নাম হলো মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ পাক জান্নাতে বালাখানা বানিয়ে দেবে। মসজিদকে আগে সুন্দর বানাতে হবে, মসজিদকে আগে যারা সুন্দর বানাবে তারপরে নিজের বাড়ি ঘর বানাবে। ও আল্লাহ ওয়ালা, এই মসজিদের কারণে আল্লাহ পাক রায়ান কামে তার আল্লাহ পাক আপনার ব্যবসা বাণিজ্যতে আল্লাহ পাক বরকতে ভরে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন নারে তাকবীর। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার আমার আমলটা মাপতে শুরু করে দেবে, ওই পাল্লাটার নাম কি জোরে বলো? একজন বলুন কি? মিজান। আল্লাহ তাআলা ফিল মিজান, ওই মিজানের পাল্লাতে আপনার কম দেওয়া হবে না, ওই মিজানের পাল্লাতে বাড়তেও দেওয়া হবে না। ও আল্লাহ, সূক্ষ্ম মাপ হবে। আমাদের দেশে সোনারের দোকানে একটা আপনার পাল্লা থাকে, ওই পাল্লাটা আপনার কাচের ভেতরে থাকে। বলে কেন কাচের ভেতরে? বলে দোকানদার সাহেব কেন কাচের ভেতরে? বলে হাওয়াটাও মাফ হয়ে যেতে পারে। বলে তার থেকে সূক্ষ্ম মাপ আল্লাহ পাক করবে হাসরের ময়দানে। যখন একটা নেকি কম হয়ে যাবে, কোন মহিলার যদি একটা নেকি কম হয়ে যায়, আল্লাহ পাক বলবে, হে ফেরেশতা যাও চিনজিতে তার হাত বাঁধো, হাতটা বাঁধা হবে, তার পা বাঁধো, পাটা বাঁধা হবে, চিন দিয়ে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ওই মহিলা কান্না করে বলবে, ওই যে আমার বেটা, একটু বেটার সাথে একটু কথা বলতে চায়। আল্লাহ পাক বলে দাও, ওই বেটাকে ডেকে বলে, ও বেটা, আমার হাতে আছে পাক, আমার হাতে আছে জিঞ্জির, আমার পায়েতে জিঞ্জির আছে গো বেটা। দেখো দেখো দেখো, তোমার কাছে আমি একটা কথা বলবো বেটা, আমি 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছিলাম গো বেটা। আমি ডান দিকে হতে পারে নাই, আমি বাম দিকে হতে পারে নাই বেটা। ও বেটা, আমি যখন তোমাকে জন্ম দেওয়ার সময় আসলো, আমার নরমাল ভাবে যখন না হলো, আমি 8টা সেলাই কেটে, আমার 8টা সেলাই করার জায়গা কেটে 7টা স্তরকে কেটে আমি মা তোমাকে জন্ম দিয়েছিলাম গো বেটা। আমি যখন তোমাকে জন্ম দিলাম, যখন আমি তোমাকে বুকের উপরে নিলাম, হাতের উপরে নিলাম, তোমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি যে তুমি এখন কিছু খাবে, তুমি কাঁদছো, তার মানে কিছু খাবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি বেটা, তোমার জন্য তো আপেল নাই, তোমার জন্য বেদানা নাই, তোমার জন্য রুটি নাই, তোমার জন্য ভাত নাই, বিরিয়ানি নাই। আমি মা আমার স্তনটাকে তোমার মুখেতে দিয়েছিলাম গো বেটা। ও বেটা, তুমি 2 বছর 2.5 বছর ধরে দুধ পান করে তুমি বিশাল বড় হলে, আমি বড় কষ্ট করে তোমাকে বড় করলাম গো বেটা। আজকে তোমার কাছে কিছুই চাইবো না, মাত্র একটা নেকি চাইবো গো বেটা। কোরআন খুলুন 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা আবাসা। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে বাপ বেটাকে চিনবে না, বেটি বাপকে চিনবে না, বেটি মাকে চিনবে না, মা বেটাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, এই বাপ বেটাকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না। ও আল্লাহ ওয়ালা, কিয়ামতের ময়দানে, আসরের ময়দানে কেউ যখন চিনবে না, এই মসজিদ আপনার পাশে দাঁড়িয়ে যাবে। আল্লাহকে আল্লাহ, এ বান্দা তো কাঁদতেছে, কেউ তো একটা নেকে দিল না, কিন্তু আমাকে আবাদ করেছিল, তোমার ওয়াদা। আল্লাহ নবী বলেছেন, মান বানা বিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানাবে আল্লাহ তাদেরকে তো আপনি জান্নাতের ভেতরে মহল বানিয়ে দিবেন। আজকে আমি আপনাদেরকে বলবো, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই মসজিদের সুপারিশ আল্লাহ জান্নাত পাওয়া যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য আমি আপনাদের সকলকে বলবো, অনেক বাবা চলে গেছে, মা চলে গেছে, লক্ষ টাকার বাড়ি ঘর দিয়ে গেছে, লক্ষ লক্ষ টাকার জমি জায়গা দিয়ে গেছে। আমি আপনাদের কাছে বেশি চাইবো না, দোতলার কিছু কাজ বাকি আছে, এই কাজটার জন্য মাঝখানে আপনাদের কাছে হালকা করে চাইবো। তারপরে বিশ্বনবীর জীবনীটা যেখান থেকে শেষ করেছি
বলেছি ওই যে উটের ঘটনাটা, উট থেকে আবার শুরু করে আজকে জীবনেটা আপনাদের কাছে বলেই যাব ইনশাআল্লাহ। তবে আল্লাহওয়ালা এই মাঝখানে আমি আপনাদেরকে একটু ডিস্টার্ব দেব। আল্লাহওয়ালা আপনাদের যে চেহারা জলজল করে জ্বলছে, আপনাদের চোখগুলো পিটপিট করছে না, চোখগুলো খাড়া খাড়া হয়ে আছে, কানগুলো একদম খাড়া খাড়া হয়ে আছে, আপনারা শুনছেন, ভক্তি দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন। এই ভালোবাসার মাঝে আমি আপনাদের কাছে একবার তাকবীর দিয়ে দেব। শয়তানকে আজকে নারাজ করে আল্লাহর ফেরেশতাকে আজকে খুশি করে আল্লাহর প্রিয় বান্দা আমি একজনের কাছে আমি তো গোটা পশ্চিম বাংলায় মাদ্রাসার বেশি জলসা, এই বছরে 125টা মাদ্রাসার জলসা দিয়েছি। আল্লাহওয়ালা সব মাদ্রাসায় আমি লাখ লাখ টাকা চেয়েছি। আজকে আমি আপনাদেরকে যে লাখ লাখ টাকা চাইব না, আমি মাত্র প্রথম নম্বরে আমি 5,000 টাকার দাতা চাইব। মসজিদের কাজে, প্লাস্টারের কাজে আপনি লাগাবেন। আল্লাহর প্রিয় বান্দা একজন ব্যক্তি প্রথম নম্বরে যদি বলে দেয় তার জন্য দোয়া হয়ে যাবে। একবার তাকবীর দিয়ে দেব, একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর, একবার জোরে বলো নারায়ে তাকবীর। একজন ব্যক্তি প্রথম নম্বরে 5,000 টাকা মসজিদকে দিবে। আপনি বলবেন আমার কাছে জান আছে মালদা, আমি আস্তে আস্তে দিয়ে দেব, কাজ শুরু হবে দিয়ে দেব। আল্লাহর প্রিয় বান্দা আজকের এই রহমতের বরকতের মজলিসে আপনি যদি মসজিদকে দিয়ে দেন, আল্লাহ আপনার টাকাতে কমাবে না, আল্লাহ আপনার টাকাতে বরকত দেবে। আপনার ছেলে মেয়ে দোয়া করবে না, আপনি মসজিদ থেকে দোয়া পাবেন। আল্লাহ ওয়ালা ওই মসজিদে 5 ওয়াক্ত আযান হবে, জুমার দিনে দোয়া করবে মুসল্লি, কত শত নেকি পাওয়া যাবে। তাই আজকে আপনাদের কাছে বলবো একজন প্রথম নম্বরে 5,000 টাকার দাতা হিম্মতওয়ালা একজন হাত তুলে বলতে পারবেন যে হাত এখন পর্যন্ত মারাত্মক রোগ অর্থাৎ প্যারালাইসিস করে নাই, আল্লাহর দেওয়া জান থেকে, আল্লাহর দেওয়া শক্তিতে 10,000 টাকার মোবাইল যদি থাকে, আর যদি সুন্দর বাড়িটা করতে পারে, আর যদি আপনি মোটরসাইকেল নিয়ে 1.5 লাখ টাকার মোটরসাইকেল চলতে পারেন, আজকে মসজিদে পৃথিবীর জান্নাতের ঘর তৈরির জন্য আমি 5,000 টাকা চাইলাম। একজন ব্যক্তি প্রথম নম্বরে বলুন 5,000, বলুন কে দিবেন 5,000 টাকার দাতা? একজন প্রথম নম্বরে। আর এই খেদমতের সময় যদি কেউ উঠাউঠি করেন বাপ, তাহলে কিন্তু আল্লাহ নারাজ হবে, কারণ মসজিদের খেদমতিটা মাশাআল্লাহ হাজি সব জায়গাতেই দেয়, সভাপতি সাহেব সব জায়গাতেই দিচ্ছে, ওখানেও দেখলাম মোহনপুরেও দিয়েছে। আল্লাহু আকবার। মোহনপুরবাসী বড় একদম ইচ্ছা করলো যে মসজিদ বানাবো, সুন্দর মসজিদ করেছে। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। এ বাবা এই তাকবীর হবে না, শয়তান পালাবে না, শয়তান দিস না বলবে, মানে মাল তো এটা। আর আল্লাহ পাকের ফেরেশতারা যে মাল দাও, আল্লাহ তোমার মাল এবার করে দেবে। যে প্রতি বছর যারা দেয় দেখবেন দিতেই থাকে, কমায় না। আর যারা বলছে এরকম করে থাকবো দিব না, তা আল্লাহও দেবে না, বলে ওইরকমই রাখবে তাদের। মাঝখান থেকে ছেলে মেয়েদের কিছু করে গেলেন, কিন্তু মসজিদে কিছু করলেন না, তো এই মসজিদ কাল কিয়ামত দিন আপনার সাথী হবে না। তা আজকে আপনাদের প্রথমে আপনাদের কাছে চেয়েছিলাম 5,000, সেই দিনও তিনি দিয়েছিলেন প্রথমে জনাব আলহাজ আব্দুর রশিদ সাহেব, তিনি দিয়ে দিলেন 5,000 টাকার দাতা। একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো হাজী সাহেব ছিল, এই 5,000 টাকা দেখো এই দান করে দিল আল্লাহ তাআলার পরে মা, এই 5,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে মাওলা এ তাহাদি কারো এ দুনিয়া কেরাত করে দিও সুখের জীবন। দুটো একটা জলসা করতে করতে প্রায় 48টা জলসা হয়ে গেল। ও আল্লাহওয়ালা এই 48 নম্বর আজকের জলসাতে আমি আপনাদের কাছে বলবো যে একজন যদি হাজী সাহেবের পাশে আর একটা নাম যদি 5,000 টাকা হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ হবে, 5 ওয়াক্ত আজান হবে, হাতের আঙ্গুল 5টি, ইসলামের খুঁটি 5টি। আল্লাহর প্রিয় বান্দা তো বলুন ইনশাআল্লাহ 2 নম্বর ইসলামের খুঁটি 5,000 টাকা দেনেওয়ালা 2 নম্বর কে হবে বলো? এই দেখেন মাশাআল্লাহ, দেখেন আপনার নামে দোয়া করে দিন একটু। আপনার নামটা আব্দুল মুহিত, মাশাআল্লাহ। একবার জোরে বলো নারায়ে তাকবীর। এ বাবা হ্যাঁ সেক্রেটারি সাহেব তিনি একবারে নগদ একবারে 5,000 টাকা দিয়ে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা একবার জোরে বলো নারায়ে তাকবীর।
আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো এই সেক্রেটারি ছিল এই 5,000 টাকা দেখো নগদ দিল আল্লাহ যার সাথে চিনিয়েতে দিল দা এই যুবকরা সারা জীবন মোবাইল টেবিলে ঘুরলো না এই মসজিদের সময়তে পালিয়ে যাও তোমার প্যান ছিঁড়ে যাবে বাড়ি যেতে যেতে যাও আর তোমার জন্য উল্টা দোয়া করব তোমার বিহা না হলে বিহা হবে না তো পালাও আল্লাহ তোমাকে যে কেমন করে আল্লাহ তোমার ফেরেশতারা তোমাকে এমন করে ধরবে না তুমি পালাইছো হ্যাঁ মসজিদের খিদমতের সময় কেউ যদি পালিয়ে যায় শেষ তো দোয়া করবই ওই জায়গাটা জীবনীটা আমি শোনাবো তো বলেছি কিন্তু মাঝখানে আমাকে করতে হলো কেন যে মানুষের একটু ঘুম লেগে গেলে ফের টাকা বের হবে না বাপ সে পকেট খুঁজে পাবে না তাই আমি মাঝখানে একটু নিয়ে নিলাম আল্লাহর প্রিয় বান্দা তাই 2 নম্বরে আল্লাহর প্রিয় বান্দা বলুন বাপ মাকে স্মরণ করে আজকে যদি আপনি আপনার বাবা মাকে স্মরণ না করতে পারেন তো মনে করবেন আপনাকেও আপনার ছেলে স্মরণ করবে না এটা লিখে রেখে দিন আজকের প্রিয় বান্দা 3 নম্বর খুঁটিটা 5-7 টাকা দিবেন এমন হিম্মতওয়ালা বলুন তো দেখি মসজিদের কাজ ওই যে আপনার প্রথমে এই উপরে সিঁড়িতে একটা কাজ আছে তো সিঁড়িতে কাজ করার জন্য প্রায় দুটোতে প্রায় 5-7 টাকা লাগবে বাপ প্লাস্টারে তো 5-7 টাকা সিঁড়ির কাজটা করে দেবেন এমন হিম্মতওয়ালা একজন ব্যক্তি 3 নম্বরে বলুন তো দেখি কে দিবেন 3 নম্বরে 5-7 টাকা 5 বারে দিয়ে দিবেন আমার অনেক মা বোনরা আছে তারা কিন্তু এই মসজিদের বড় খিদমত করে মা বোনদের কাছে একটা খাতা আর কলম নিয়ে যদি যাওয়া যায় আমার মায়েরা কিন্তু খুব খুশি হয় কারণ ওদের ভান্ডারের একটা বিশাল জোর আমি সেই মজমপুরে বেল লাগাই ওখানে একদম চাইলাম 150 মহিলার কাছে 1000 করে চাইলাম কিন্তু বাপ রে বাপ ওরা এতই দিয়েছে 159 জন মহিলা একবারে লিস্ট করে পারে হুজুর যেন খাতাটা ধরে যেন দোয়া করে আল্লাহু আকবার তাহলে 159 জন যদি 1000 টাকা করে দেয় তাহলে ক হাজার হয় বাপ হ্যাঁ 1,59,000 টাকা মহিলারা দিল বলে কবে দেবেন বলে যখনই কাজ শুরু হয়ে যাবে মাদ্রাসা জলসা ছিল আর এটা তো মসজিদের বাপ এখানে তো এটা আমাদের মানে ভক্তির জায়গা যেখানে প্রতিদিন আমি সেজদা করি সেজদা করার জায়গা আমার পাড়ার মসজিদ যদি সুন্দর হয় আমার গ্রামের নাম আমার পাড়ার নাম আমার আল্লাহকে বলতে পারো আল্লাহ কিছু না করি মসজিদটাকে সুন্দর করেছি তো 3 নম্বরে 5-7 টাকা দিবেন এমন হিম্মতওয়ালা এই বিলপাড়ার মাটিতে নাই গো বাপ এ বাবা নাই এত দেরি সুবহানাল্লাহ আমি সে প্রথমেই গজলটা বলেছিলাম কি বলুন তো কবরটাকে একবার ভাববেন যখন লাশটা নিয়ে যায় না মানুষটা একবার আল্লাহু আকবার বলে যখন আপনার 4টা তাকবীর দিয়ে যখন জানাজার নামাজটা পড়ায় বাপ রে বাপ মানুষটা একসাথে চা খেত মানুষটা একসাথে আবাদ করত মানুষটা একসাথে চলাফেরা করত সেই মানুষটাকে সামনে করে জানাজা পড়ছি আপনি ভাবছেন আপনিও আপনাকে ওই খাঁচার ভেতর ঢোকাবে না আপনাকে আমাকেও ঢুকিয়ে দিবে বাপ এই দেখেন ক্যাশিয়ার সাহেব জনাব হাফিজুল ভাই তার আমার 10,000 টাকায় বলার দরকার ছিল নাকি প্রথমে এ বাবা যদি ভুল হতে পারে তো 10,000 টাকার দাতা মসজিদের ক্যাশিয়ার নাকি মসজিদের ক্যাশিয়ার সাহেব জনাব হাফিজুল ইসলাম সাহেব তিনি দান করলেন একবার জোরে বলো নারায়ে তাকবীর একবার জোরে বলো নারায়ে তাকবীর যদি কিছু নাও দেন চুপচাপ যদি তাকবীরটাও যদি জোরে দিতে পারেন আল্লাহ তাও খেদমত করা কিসের খেদমত দুনিয়ার জান্নাতের ঘরের খেদমতের আল্লাহ সওয়াব দেবে একবার জোরে বলো নারায়ে তাকবীর আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো এই মসজিদের ক্যাশিয়ার ছিল এই হাফিজুল ভাই দেখো 10,000 দিল আল্লাহ যে সাথে জেনাতে দিল না এ দান কি গ্রহণ করো তুমি দয়াবান আল্লাহ এই জুবানটা দিয়ে হাজরে আসওয়াদকে চুম্বন দেওয়ার আল্লাহ তুমি সুযোগ দিয়েছিলে আল্লাহ তোমার কাবা ঘরের সামনেতে দোয়া করলাম মাবুদ এই হাজরে আসওয়াদকে যে জুবান দিয়ে চুমু দিলাম এই জুবান দিয়ে মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে চাই মানুষরা দান দেয় দোয়ার জন্য আবেদন রাখে আল্লাহ এই মাটিতে যার জন্য যেমন দোয়া হবে আল্লাহ তুমি কবুল করো আজকের এই মাটিতে
10,000 টাকা দেনেওয়ালা একজন হাফেজুল ভাই হয়ে গেল। আল্লাহ তুমি কবুল করো। আজকের এই মাটিতে বলুন ইনশাআল্লাহ। আর 1 নম্বর, দুটো 10 আর একটা 4টা 10, 4টা 5,000 যদি হয়ে যায়, 5 নম্বরে আর একটা 5,000 বলো। ইসলামের 5 নম্বর খুঁটিটা কে তৈরি করবেন বলুন তো? একজন হিম্মতওয়ালা আল্লাহওয়ালা একজন যদি বলে দিতে পারে যে 5,000 টাকা ইনশাআল্লাহ আস্তে আস্তে শোধ করে দেব। বেটার বিয়েতে খরচ করে দিলেন লাখ টাকা, বেটির বিয়েতে লাখ লাখ টাকা খরচ করে দিলেন, কিন্তু এই বেটা বেটির খরচে কোনো নেকি পাবেন না গো বাবা। কিয়ামত পর্যন্ত নাকি পাওয়া যাবে না, কিন্তু এই মসজিদে দান করলে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নাকি পাওয়া যাবে। তাই আল্লাহ বলা, আমি আপনাদের কাছে বলবো আল্লাহ বলা, দুনিয়ার জান্নাতের ঘরে 5,000 টাকা দেনে বলি কোনো মা হবে না, খাদিজা নামক কোনো মা হবে না। খাদিজা, আমার আমিরা, সাইদা, সঞ্জিদা, ফারহানা, রাইহানা, এমন কোন মহিলারা নাই যে 5,000 টাকা দেবে, 5 মাসে দেবে, 2 যা মিলে দেবে, 2 বন্ধু মিলে দেবে। আল্লাহ প্রিয় বান্দা 5 নম্বরে 5,000। আর একজন যদি হয়ে যায় আল্লাহর প্রিয় বান্দা একজন, যে মসজিদটা আপনার আপন জায়গা, 5 বার যেখানে মসজিদে যায়, দুটো হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা, আল্লাহ পাকের নবী বলেন, কোন মুমিন মুমিনা, আল্লাহ পাকের কোন মুমিন মুমিনা বান্দা যদি 1 ফোঁটা চোখের পানি বের করে আল্লাহর দরবারে কাঁদে, সারা পৃথিবীর পানি দিয়ে জাহান্নামকে নিভানো যাবে না। কিন্তু আল্লাহ পাকের কোন বান্দা বান্দি যদি 1 ফোঁটা চোখের পানি বের করে আল্লাহ তাআলা কাঁদে, আল্লাহ পাক খুশি হয়ে তার এই চোখের পানির ওসিলায় আল্লাহ পাক জাহান্নামকে নিভিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার, আচ্ছা করে দিচ্ছি, আল্লাহ তোমার, একবার জোরে বলো নারায়ে তাকবীর। এ বাবা জোরে বলো না নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, এই জাহাঙ্গীর ভাই ছিল, এই 5 নম্বর দেখো, এই 5,000 দিল আল্লাহ দানের পরে মা, এই 5,000 টাকা এই কবুল করে নাও তুমি আল্লাহ। আরো দোয়া করে বলা, এ তাহার কারণ দুনিয়া খেরাত করে দিও সুখের জীবন। আয় আল্লাহ তুমি ভালো রেখো, তোমার মসজিদের খিদমতে নিয়াতে দিয়েছে, আল্লাহ তুমি তার নিয়াতকে কবুল করে নাও। জোরে বলো না আমিন। এ বাবা তাহলে বলুন 5,000 টাকা বলুন। 6 নম্বর নাম্বারটা কি জানেন? অনেক মৌলানার মুখে শুনেছেন, আজকে আমার মুখে কোরআন বলছে ফি সিত্তাতি আইয়াম। গোটা পৃথিবীকে আল্লাহ পাক চাইলে কোন ফায়াকুন হয়ে যেত, কিন্তু আল্লাহ পাক 6 দিনে গোটা পৃথিবীকে সৃষ্টি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো 6 নম্বর 5,000 টাকা দেনেওয়ালা চলে এসেছে। সভাপতি সাহেবের স্ত্রী 2,000 আর সভাপতি 3,000, মোট স্বামী স্ত্রী দুজনাই মিলে 5,000 টাকা দান করলো 6 নম্বরে। একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, এই সভাপতি ছিল, এই 5,000 টাকা দেখো আল্লাহ তোমার ঘর বানাতে দিল, আল্লাহ দানের পরে বার এই 5,000 টাকা এই দানকে গ্রহণ করো তুমি আল্লাহ তুমি কবুল করো, তাদের আল্লাহ হায়াতকে বাড়িয়ে দিও, শরীর স্বাস্থ্যকে ভালো রেখো। ও আল্লাহওয়ালা, মসজিদের খিদমত করলে আল্লাহ পাক বিভিন্ন রকম রোগ জ্বালা মুসিবতকে আল্লাহ পাক দূর করে দেন। হাদিসে এসেছে যারা মসজিদ বানাবে আল্লাহ পাক বিভিন্ন রকম তাকে রোগ জ্বালা যন্ত্রণা থেকে আল্লাহ তার হেফাজত করবে। আজকে ডাক্তারখানায় আমরা 1,000 টাকা ফিস দিতে পারি, আমরা ডাক্তারখানায় আমরা না ওষুধ কিনতে পারি 2,000 টাকা, কিন্তু আল্লাহ যেই আল্লাহ জানের মালিক, যে আল্লাহ পাক সবকিছুর মালিক, সেই আল্লাহ যখন ডেকে নেবে পৃথিবীর কেউ আর রাখতে পারবে না, জান টাকা দিতে পারবে না। সেই আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছে। সে আল্লাহ পাকের মসজিদ বানানোর জন্য 5,000 টাকার আমি একজনকে বলবো, মানে 7 নম্বরটা কি? মানে 7 নম্বর হলো 7টা জাহান্নামের গেট আছে, এই 7টা
5টা জাহান্নামের গেট যদি কেউ নিয়াত করে বলে ইনশাআল্লাহ হুজুর আমি জাহান্নামের গেট বন্ধ করার নিয়াতে, আল্লাহ অন্তরের নিয়াতটাই দেখেন, এই নিয়াত করে যদি বলতে পারে যে ইনশাআল্লাহ আমি 5,000 টাকা 7 নম্বরে দেব, আমার আল্লাহ পাক চাইলে ওই বান্দা পার জন্য জাহান্নামের 7টা দরজা চিরতরে বন্ধ করে দিতে পারে। তাই বলুন 7 নম্বর আর একজন হলো 5,000, 7 নম্বরের একজন 5 যদি বলে দেয় আল্লাহ পাকের জাহান্নামকে ভয় করে একজন কোন আল্লাহর প্রিয় বান্দা, এখানে অনেকজন আছে, এখানে অনেকজন আছে দেখলেই মনে হচ্ছে হ্যাঁ আছে টাকা দেবে, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা আমি আপনাদের কাছে চেয়েছি 7 নম্বরের একটা 5,000, যদি আর একজন এই দেখেন ওনার সাইডে সব ছেলেপেলে কাজ করে, মোবাইলে ফোনে বলে দিল 6,700 টাকা, 300 কম, জোরে বলুন 7,000 টাকা মসজিদকে পাঠিয়ে দিবে। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। এ বাবা আপনাদের মনের ভিতরে ফুর্তি নাই কেন? একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। একবার শুনুন, বাড়ি বাড়ি কোন বান্দা এ বাড়ি তো তোমার না, 3.5 হাত মাটির নিচে সে বাড়ি তো তোমার হয়। বললাম না কবর, ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি ওপরে বাঁশের ছাউনি, এমন জায়গায় যেতে হবে থাকবে না কোন সাথী। ও আল্লাহ বলা, তাই কবরকে স্মরণ করি। আমার নবীজি যখন কোন কবরস্থানে পাশ দিয়ে যেতেন, আমার নবীজি চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতো। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ও নবীজি আপনি যখন কোন কবরস্থানে পাশ দিয়ে যান আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে কেন? আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবারা ওই কবরটা অনেকের জন্য জাহান্নামের ঘর, অনেকের জন্য জান্নাতের ঘর। যদি যারা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে যায় আল্লাহ তার বদলা দিয়ে দেবে, যারা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে তার সাজা তাকে নিতে হবে। ও আল্লাহ ওয়ালা, আজকে আমি 7 নম্বরে 5,000 টাকা চেয়েছিলাম, তাই 6,700 টাকা দান করে দিল। আল্লাহ প্রিয় বান্দা, আল্লাহ তাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখো, আইন কামে আল্লাহ পাক বরকত দান করো। আল্লাহ প্রিয় বান্দা, তাহলে বলুন জান্নাতের গেট হলো 8টা, তা 8 নম্বরে কোন আল্লাহর প্রিয় বান্দা যদি বলতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 8 নম্বর জান্নাতের 8টা গেট আল্লাহ পাক তার জন্য আল্লাহ পাক গেট খুলে দেবে। আল্লাহ পাক 8টা গেট খুলে দেবে। 5,000 টাকা দেনেওয়ালা আর একজনকে দেখতে চায় ইনশাআল্লাহ, হিম্মতওয়ালা আর একজন 5,000 8 নম্বর বলুন, আর একজন বলুন। কেউ যদি বলতে পারে যে ইনশাআল্লাহ যে আমি 5,000 টাকা দিব, নিয়াতটা আমার থাকবে আল্লাহ তোমার জান্নাতের গেট যেন আল্লাহ খুলে যায়। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াত আসল চাই, নিয়াত বাপ। এই নিয়াতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিতে পারে। তাই হিম্মতওয়ালা আল্লাহওয়ালা, তাই 5,000 টাকা দেনেওয়ালা। বাবজি চলছেন নাকি? চলে আসেন, যে যাচ্ছে কিন্তু চলে আসছে, এটা বলে বড় ভালো জিনিস। কিন্তু বলুন ইনশাআল্লাহ যে 8 নম্বরে আর একটা 5কে দিবেন, বলুন দেখি একটা যদি হয়ে যায়। যাদের মাথার চুল পেকে গেল, মুখের আপনার দাড়ি পেকে গেল, সীমা রিমা আর হলে পারে শর্মিলা, হলে পারে 5,000 টাকা দিয়ে 500 টাকা নেবো, 3,500। এই দেখেন সীমা রিমা আর শারমিলা 3,4টা মিলে হয়েছে 5,000 টাকা আমরা দেব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ বাবা জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ তোমার পিয়ার বান্দি দেখো, এই 3 জন ছিল, এই 3 জন ছিল, এই 3 জন মিলে দেখো 5,000 দিল।
আল্লাহ যে সাথে চিরিয়াতে দিল দান এ দান কি গ্রহণ করো তুমি দয়াবান আমিন আমিন সুম্মা আমিন এ মতে দোয়া গ্রহণ করো রব্বুল আলামিন তুমি সাথে তুমি গাফার এ তুমি রব্বানা এ কবুল করে নাও তুমি আল্লাহ মাশাআল্লাহ। তাহলে হয়ে গেল 5,000 করে 8টা হয়ে গেল। 9 নম্বরে বলুন আল্লাহর প্রিয় বান্দা যে এই 9 নম্বরটা কেন বললাম? আল্লাহ নবী সাহাবাদের বললেন সাহাবারা শোনো 10 জন সাহাবাকে বিশ্ব নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। 10 জন সাহাবার ভিতরে একজন সাহাবার প্রথম নাম্বার নাম বলতে পারেন নবীজি। 10 জন সাহাবার নাম আমাদেরকে একবার জানিয়ে দেন। বিশ্ব নবী সাহাবাদের সামনে বলতে লাগলেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, আব্দুর রহমান বিন আওফ জান্নাতি। এই মুসলমান এইভাবে করে 10 জন সাহাবার নাম আল্লাহর নবী জানিয়ে দিলেন। তাই 9 নম্বর সাহাবার সাথে জান্নাতে যাবেন এমন হিম্মতওয়ালা আল্লাহওয়ালা আর একজন যদি হয়ে যায়, আমি বিশ্ব নবীর জীবনীটা আপনাদের কাছে শোনাতে লাগবো আল্লাহওয়ালা। বেশিক্ষণ সময় আমি নেব না, যেহেতু আপনাদেরকে আমি কথা দিয়েছি মাত্র আমি অল্প সময় আপনাদের কাছে বলবো ও আল্লাহওয়ালা। তাই আজকে আপনাদের সকলকে বলবো 9 নম্বর সাহাবার সাথে জান্নাতে যাবেন। ওই 9 নম্বর সাহাবা আল্লাহর কাছে বলুন আল্লাহ তোমার বান্দা খিদমতের নিয়তে যারা 5,000 টাকা 9 নম্বরে দিয়েছিল ওই ব্যক্তিকে আমি সঙ্গে নিয়ে জান্নাত যাবো ও আল্লাহওয়ালা। তাই 5,000 9 নম্বরে মেয়ারা 200 150 যে যেরকম পারে আছে হ্যাঁ এইভাবে এই টাকাটা দিলেছেন দোয়া করে আল্লাহ কবুল করুক। এদের জন্য এটা দোয়া হবে, শেষের বেলায় দোয়া হবে। আল্লাহ তোমার পিয়ারা বান্দারা কতজন ছিল আর দেখো দেখো 100 টাকা মসজিদ বানাতে দিল। আল্লাহ তোমার পিয়ারা বান্দারা যে আশাতে জানাতে এ দিল দান এ দান কি গ্রহণ করো তুমি দয়াবান। তাই 9 নম্বর আর একটা যদি 5,000 হয়ে যায় তবে আজকের এই মজলিসটা বড় সুন্দর হয়ে যাবে। অনেক দাড়ি পাকা, অনেক মাথার চুল পাকা, আপনি বেটার বিয়ে দিলেন, মেয়ের বিয়ে দিয়ে দিলেন, সবকিছু কমপ্লিট করলেন। জীবনে একটিবার আল্লাহ পাকের মসজিদের খেদমত করে যান, তবে আপনার জীবনটা সার্থক হয়ে যাবে। বলে আমি ছেলে মেয়ের সব বিবাহ দিয়ে দিয়েছি, সব কাজ করে ফেলেছি। আপনি এটাও বলবেন যে আমি মসজিদে 5,000 টাকা আমি দাম দিয়েও দিয়ে দিয়েছি। তো বলুন আল্লাহর প্রিয় বান্দা আর একজনকে হবে না 9 নম্বরে 5,000 আর একজন বলেছে জানারুল 2,000 টাকা দিবে। এই জানুল ভাই এখানে আসেন। বাপ এ বাবা এই ফাইসে গেল, কে বলছে গো? কে বলছে ভাষা ফাইসে গেল? কে বলছে গো? তাকেও ফাঁসাবো, তাকে আগে ফাঁসাবো। এ বাবা এ কথা বলতে হয়। ছেলেটাকে ভালো লেগেছে বলে তো আমি ডেকেছি। আসেন, পান খেতে মাসে ক টাকা যায় তা বলেন? মেলা টাকা চলে যায়, ঠিক না? তা আপনি 5 মাসে দিয়েন। 9 নম্বর সাহাবা আমি যখন জুমান দিয়ে বলেছি 2,000 যখন দিয়ে দিতেন আর 3,000 ওটা বলটাকে দিয়ে দিয়েন ইনশাল্লাহ। বলেন আল্লাহ ভালো রাখবে। কি কাজ করেন? আল্লাহ কবুল করুক, তাকে আল্লাহ ভালো রাখুক। লম্বা ছেলে, একবারে জোয়ান ছেলে। একজন বলছে ফাঁসিয়ে দিল। হ্যাঁ এ বাবা, কিন্তু ফাঁসি দেয়নি বাপ, একবারে জান্নাতে চলে গেল বাপ। আর যারা মনে বলছে ইশারা করছে চ পালি চ, কখন ভাবে 1,000 করে চাইবে বলবি পালি চ। আমি দেখতে পাচ্ছি ইশারা মারছে। যদি কারোর ইশারা মেরে পালি যান, জেনে রাখবেন আমি তো প্রথমেই বলেছি আবু জেহেলের যেমন গন্ধ হয়েছিল এরকম গন্ধ হয়ে যাবে। জানারুলের বোনও 500 টাকা আর জানারুল দিল 5,000 টাকা। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলুন না নারে তাকবীর। তাহলে 10টা তো চাই। জানারুল ভাইয়ের জন্য আমি স্পেশাল দোয়া করব, আল্লাহ কবুল করুক, তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। 10 নম্বর সাহাবার নামটা নবীজি বলে দিলেন। আর সাহাবারা বললেন খুশি যে এতগুলো নাম জান্নাতের সার্টিফিকেট, 10 নম্বরের একটা 5,000 চাই। আল্লাহর প্রিয় বান্দা আর একজন যদি বলতে পারে, এই দেখেন হাজির সাহেবরা আছে, আরো আছে, আর জানারুলের মতো নওজোয়ান অনেক আছে, কিন্তু যাদের দাড়ি পেকে যাচ্ছে, মুছ পেকে যাচ্ছে না, শরীরটা উঠে যায়, চামড়াটা শুকিয়ে যাচ্ছে, এদের মনে হয় টাকা পয়সার বড় মহব্বত হয়ে যায়। শেষ বেলায় টাকা পয়সা আর দান করতে চাই না, অনেক দান করেছি। 500 টাকা আর বাপের নামে দিলে আল্লাহ কবুল করুক। হ্যাঁ বলছি আরে না এমনি
আরো দিয়েছে। যান আপনি টাকা একদম নিয়ে আসেন, ভরে টাকা পকেটে ভরে নিয়ে আসেন টাকা, যান। আর ওখানে খাতা কলম নিয়ে গেছেন 1000 করে মায়ের আজকালকার মন্ত্রী, কি বল কি না, মায়েদের তো ওয়াজি হয়নি বাপ। ওই জীবনী আমাকে বলে দিয়েছে, মা বোনরা একবার জীবনী শুনবে। কত বছর ধরেছিল আমাকে, যে শেষে যখন আসলেন লোকজন তো রাগ করে পালিয়ে গেল, কিন্তু কয়েকজন আবার ঘুরে ঘুরে আসলো বাপ। এই তো মা বোনরা ছিল, আর আমি একদম ওয়াজ করলাম, তো নিয়াত করেছিলাম যে বলবো, শোনাবো, আজকে আসলেই শোনাবো। এই তো আর 5 মিনিট পরে শুরু করে দিব বাপ, 10টা বাজতে বাজতে আমি শুরু করে দেবো আবার। তো বলুন, আল্লাহর প্রিয় বান্দা তো 10 নম্বরের একটা হবে না বাপ? এই জুবান দিয়ে কখনো কোনো জায়গায় অপমান হয়নি, আজকে বিলপাড়ায় কি অপমান হয়ে যাবো নাকি? এ বাবা, এখানকার যুবক ভাইরা বড় তাগড়া আছে, লম্বা লম্বা যুবক ছেলে আছে, বলুন ইনশাআল্লাহ। আর একজন ব্যক্তি যদি বলে দেয় 5000 টাকা, তাহলে 10 নম্বরটা হয়ে যাবে, আর আপনাদের মসজিদের কাজটা হবে। এ বাবা, মসজিদের কাজ হলে আপনাদের রাগ হবে না, ভালো লাগবে? এই যে ভালো লাগবে না, লাগবে না, ভালো লাগবে না? এ বাবা, মসজিদটা ভালো করলে তবে তো। নবীজি বলেছেন, নবী যখন গেলেন মক্কা থেকে মদিনাতে, তো মদিনায় কি আগে সর্বপ্রথম মসজিদ বানিয়েছিলেন। আল্লাহ নবী সাহাবাদের বলে, এই সাহাবারা, তোমাদের বাড়ি ঘর এখন বানানোর দরকার নেই, এখন বানাতে হবে মসজিদ। তাই নবীজি সর্বপ্রথম মসজিদ বানালেন মসজিদে কোবা, আর তারপরে বানালেন মসজিদে জুমা, তারপরে বানালেন মসজিদে নববী। যে মসজিদটা বানালেন, আল্লাহু আকবার, নবীজি বয়ান দিলেন, তোমরা মসজিদ যদি আগে বানাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অর্থতে, তোমাদের ব্যবসা বাণিজ্যতে আল্লাহ বরকত দিবে। তাই হিম্মতওয়ালা আল্লাহওয়ালা 5000 টাকা দেনেওয়ালা আল্লাহর ঘরকে ভালোবেসে 5 মাসে 5000 দিবেন। হিম্মতওয়ালা একজন বলা যাবে না ভাই, 10 নম্বরে আর একজন? আল্লাহর প্রিয় বান্দা একটা হবে না গো? আবু সাইদ সাহেব 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো, তার জানে মানে আল্লাহ বরকত। তাহলে আর একটা সৈন্য বাড়াইলে তো 5000 হয়ে যেত বাপ, কিন্তু ওই 5000 টাকা দেনেওয়ালার একজন হবে না গো? নেই। 3 জন মহিলা মিলে দিল, শারমিলা, আর কি কি নাম যে বললো বাপ, হ্যাঁ, সীমা, রিমা, বুঝলেন কি না? এসব নাম এখন খুব চলছে বাপ, কিন্তু নামগুলো একটু উল্টাপাল্টাই আছে। যাক, আমি পরে বলবো ওটা। তো যাই হোক, এই জায়গাটাতে আর কোনো মা বোন নাই, 1 জন 2 জন 3 জন মিলে আর একটা 5000 দেবে। হ্যাঁ, শাহাবুদ্দিন মাওলানা আর মাসুদ মাওলানা দুজনে মিলে 5000 দেবে। এই দেখেন আমার পিছনে আপনাদের ইমাম সাহেব, নেই গো? হ্যাঁ, ইমাম সাহেব একবার দারুণ ইমাম নিছেন, কি বলে, যেমন বডি তেমন উচ্চ, আর দেখতেও তেমন আছে। আর মৌলানা সাহেব 2 মৌলানা মিলে একদম 5000 টাকা, 2,500 করে 5000 টাকা দিবে। আর কিছু কিছু লোক আছে বলে না, বলে আমরা তো দান করি, মৌলবীরা দান করে নাকি? বলে না, বলে না, আপনাদের দেশে বলে না, কিন্তু আমি ধরেছিলাম একজন, গায়ে মৌলবীরা দান করে না, মানে বহুত দান করে বাবজি। বলে পাড়াতে ঘরে আদায় করতে যখন আসে বলবে, ও মৌলবীরা শুধু আদায় করে খায়, ওরা আদায় দেয় নাকি? কিন্তু আমার সাথে চলেন তবে তো বুঝবেন, মৌলবী সাহেবরা লাখ টাকা দান করছে, মৌলবী সাহেবরা 20,000 দান করছে, মৌলবী সাহেব 50,000 টাকা দান করছে। তাই 2 মৌলানা সাহেব মিলে 5,000 টাকা দিলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? তা আবার কার টাকা? এভাবে ইমাম সাহেবের টাকা। শেষ বেলায় 5000 হলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা কত মৌলানা ছিল, এই 10 নম্বর দেখো দেখো 5000 দিল। আল্লাহ তাআলার পরিমাণ 5000 টাকা, এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে মাওলা, এ তাহারি কারো দুনিয়া কেরাত করে দিও সুখের জীবন। আল্লাহ কবুল করো, মান সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দাও। আল্লাহ তার মুসল্লিদের কবুল করে নাও। জোরে বলুন আমিন, একবার জোরে বলুন আমিন। মানে আমিন বলাতে মনে ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে, একবার জোরে বলুন আমিন। এই মা বোনদেরকে যদি বলা যায় যে আপনার আমিন বলেন, তো মোহনপুর পার হয়ে যাবে, কিন্তু গোপীনাথপুর পার হয়ে যাবে, কিন্তু এখানকার ভাইদের আওয়াজ বেরোচ্ছে না, কিন্তু ওদের তো আর আওয়াজ খাওয়া যাবে না বাপ। ওরা বাস্তবে ভালো, সর্ব জায়গাতে দানে ফার্স্ট হয়। আজকে মনে হয় ফার্স্ট হতে পারবে না বাপ, এবার দেখেন ফার্স্ট হওয়ার জন্য ওরা প্রতিযোগিতা করবে। তা আমি আপনাদের কাছে 5000 প্রথম চেয়েছিলাম, তো যাই হোক আজকে আমি আপনাদের কাছে 5 জনের কাছে চাইবো 2000 করে টাকা। আপনি বলবেন আমার কাছে 5 নাই, 3 নাই, 2 আছে,
এক আছে দুই আছে, এই মসজিদে আমি অংশগ্রহণ করব। আল্লাহর প্রিয় বান্দা প্রথম নম্বরে একজন 2000 টাকা কে দেবেন বলুন? কত বিবিধ শাড়ি কিনতে, ওড়না কিনতে, লিপস্টিক, হিমানি পাউডার কিনতে কত টাকা চলে যায়। আল্লাহর ঘর, দুনিয়ার জান্নাতের ঘর বানানোর জন্য 2000 টাকা আমি 5 জনকে বললাম। তাই প্রথম নম্বরে একজন বলতে পারেন ইনশাআল্লাহ যে 2000 টাকা আমি 2 মাসে দিয়ে দেব, আস্তে আস্তে দিয়ে দেব। আল্লাহ বলা জামাই আসলে 2000 টাকা খরচ করে দেওয়া যায়, জামাই আসলে জামাই বিদায় 2000-3000 খরচ করা যায়। আল্লাহর ঘর বানানোর জন্য 2000 টাকা দেবেন এমন হিম্মতওয়ালা প্রথম নম্বরটা বলো একজন। মাশাআল্লাহ, আল্লাহ নার্গিস বল দেখো এই পর্দার হালাত ছিল 1000 টাকা সিরাম পড়তে এসে দিল। আল্লাহ চেয়ে জ্বালিয়ে দেয় এ দিল দান, এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান। এ পাট্টি ভাই, ব্যাসওয়ালা ভাই পালিয়ে যান না। না না পালাবে না, ও পেশাব করে নিয়েছে। কিন্তু আমি তো দেখছি হ্যাঁ 2000 টাকা মর্জি সাহেব, 2000 টাকা আপনার বেতন ক টাকা দেন তাই বলেন? ওই দেখেন, যা টাকা বেতন দেন ওই টাকায় আমি আজ কি নেব? 1500। আল্লাহু আকবার। এই বাবা কে খুব ভালো ছেলে বাপ, আপনারা মজ্জিন কি পেয়েছেন। কিন্তু এক আধজন মজ্জিনের সাথে ঝগড়া করে, 5 মিনিট যদি লেট হয়ে যায়, 1 মিনিট যদি লেট হয়, এই লেট হলো কেন, এই বলে না, এই জরিমানা বলে না। খবরদার, বেয়াদবি করবেন না। কাছে হতেই পারে, ঘুম ভাঙে না, হতেই পারে বাপ। জি, আপনাকে যদি বলা যায় 10 টাকা বেতন দেব, আপনি দেন তো, আপনার লাল হয়ে যাবেন আপনি। আলামিন 2000। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো এই আলামিন ছিল। এই চাচা, এই চাচা, এই মসজিদের জলসা আর যে মসজিদে যে ফ্যান চালিয়ে যে নামাজ পড়ছেন, হ্যাঁ অনেকজন আছে ফ্যান চালিয়ে দিয়ে একবার শুয়ে গেল, যদি সেক্রেটারি বলে দেয় তোকে থাম, সেক্রেটারি নামাজি থাম, এই বলে না বলবেই। আর বিনা কারণে যদি কেউ পায়খানাও করে মসজিদে, আল্লাহর কসম করে বলি, আপনি মসজিদে গেছেন, প্রয়োজন পড়েছে, পায়খানা ঠিক আছে, কিন্তু অনেক সময় হয় কি বাড়ি থেকে গিয়ে ইচ্ছা করে পায়খানা করে মসজিদের পায়খানায়, এটা অন্যায় হবে বাবা। এই বুঝতে পারছেন না? আগে কি নামাজের টাইম আজানই হয়নি, আর আগে কি ফ্যান 2টা চালিয়ে দেয়া করে বসে আছেন, মশা লাগছে, এই একটাই তো দিতে পারে না, মশা লাগছে যে সরকারি মাল না, আল্লাহর ঘরের বহুত হিসাব লাগবে বাপ, পা দিতে হলে বিশাল হিসাব লাগবে বাপ। সেই জন্য মসজিদে ঢোকার দোয়া পড়ে ঢুকতে হয়, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি আমার রহমতের দরজা তুমি খুলে দাও। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? একবার জোরে বলুন না নারে তাকবীর। এ বাবা, যারা মনে করছেন যে মসজিদে দিব না পালিয়ে যাই, দিতে হবে না, প্রয়োজন নাই, আল্লাহ পাকের পক্ষ থেকে মাদাদ আসবে। তবে আপনি একজন মুসল্লি, আপনার জামাতের মসজিদ, এই মসজিদ ছেড়ে, এই মসজিদে খেদমত ছেড়ে পালিয়ে যায় না বাপ, খবরদার না। তো যারা গেছে চলে আসছে, ওর পেশাব করতে যাচ্ছে, তো বলুন ইনশাল্লাহ দুজন হয়ে গেল 2000। 3 নম্বরে 2000 কে দেবে বাপ? এই দেখেন, আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো এ মকল ছিল, এ 2000 টাকা দেখো 3 নম্বর দিল। 3000 কি করে উনি? হার্ডওয়্যার উনি আছে এখানে নাই, পালিয়ে গেছে। যা, হার্ডওয়্যারের দোকানওয়ালা, আপনারা কে বলবেন যে তোমার হার্ডওয়্যারের দোকানে কম ইনকাম নাকি, 5-7 টাকা সামান দিয়ে দাও মসজিদে, মৌলবি বলে দিয়েছে দেবেই। আমার গ্রামের এক হার্ডওয়্যার, আমার গ্রামের জলসা হলো তো ইনশাল্লাহ দেবে। তো বাবজি দেরি করবো না, আপনার ভাবছেন যে মৌলবি বলবে না, মনে হয় দেরি করবো না, জীবনীটা আমি শোনাবো, তো আপনারা তো ওই জন্যই বসে আছে ভাবছি, নাহলে কানেকশন করলে পালিয়ে যাই। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ সবাই আছেন, বলুন আলহামদুলিল্লাহ, যদি বলুন আলহামদুলিল্লাহ, এই কটা মানুষে আল্লাহ কবুল করে নেবে। তো হয়ে গেল 3-4 হলো বাপ, না 3 হলো বাবা, 3 হলো। 4 নম্বরে বলুন তো 2000 কে? এটা কে দিল? এটা মুকুল হাডওয়ার 3000 দিল। তাহলে 1000 কে দিল?
জাহেনা বিবি 1000 টাকা 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তোমার পিয়ার বান্দি দেখো এই চাকরিটা ছিল 1000 টাকা 2 বস্তা সিমেন্ট দিল। 2 বস্তা সিমেন্টের দামও মোটামুটি 1000-এর কাছাকাছি। তো যাই হোক, তাহলে হয়ে গেল 4টা। 5 নম্বরের একটা বলুন 2000। দেখি 5 নম্বর একটা 2000 হয় কি? সভাপতি সাহেব কোনটা? সেক্রেটারি সেক্রেটারি সাহেব কত দিবেন? হ্যাঁ আচ্ছা, তো 2000 টাকা এবারও লিখে দিলেন। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো এই সেক্রেটারি ছিল 2000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ তাদের পরিবার এই 2000 টাকা এ কবুল করে দাও তুমি আল্লাহ। সবাইকে মহব্বত দিতে হবে, ভালোবাসা দিতে হবে, কারণ এটা আমার গ্রামের মসজিদ, এটা আমার এলাকার মসজিদ, এটা আমার গ্রামের মসজিদ। যে মসজিদে 5 ওয়াক্ত আযান হয়, 2 তলার কাজ হবে, এই মসজিদকে সাজানোর কাজে আমাকে অংশ নিতে হবে। চাহে জান দিয়ে হোক, চাই মাল দিয়ে হোক, চাহে বসে হোক, চাই বিবেক দিয়ে হোক, চাই বুদ্ধি দিয়ে হোক। কিন্তু এমন বুদ্ধি যদি কেউ দিয়ে দেয় বলে মসজিদ করে হবে কি, তাহলে জেনে রাখবেন অবস্থা খারাপ। তাই এমন কথা বলবেন না, মসজিদ বিরোধী কথা বলবেন না, মসজিদে যারা কাজ করছে তাদেরকে বাধা দেবেন না। ও বাবজি, তাই বলুন আল্লাহওয়ালা, আমি এক এক করে আপনাদের কাছে মাত্র 5 মিনিট এই সাজ্জাদার নামে দেখো ভাই এই কথা ছিল এই 2000 টাকা দেখো 7 নম্বর দিল। আল্লাহ যে সাথী জিরিয়াতে দিল দান, এ দান কি গদন কোন তুমি দয়াবান। আমি না এ তুমি আমি এ মদন কোন বলালামি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। তাহলে এবার আমি আপনাদেরকে বলবো, কোরআন শরীফ 30 পারা, কোরআন অনেকগুলো রাখা আছে, একটা করে 1000 টাকা আমি আপনাদের কাছে চাইবো 30 জনের কাছে। আপনি বলবেন আমার কাছে 5000 নাই, আমার কাছে 2000 নাই, আমার কাছে 1000 আছে। আল্লাহর প্রিয় বান্দা যদি 1000 প্রথম নম্বর হয় তার নামটা বলুন। কি নাম বাবজি? মাশাআল্লাহ, দেখেন 2000 হয়ে গেল। এই তোমার পিয়ারা বান্দা গো আব্দুল রশিদ ছিল, এই 2000 টাকা তাকে মসজিদ দিল। আল্লাহ কবুল করো। কি নাম? মাশাআল্লাহ, সালেমা বিবি দেখো এই কথা ছিল এই 500 টাকা তাকে মসজিদ দিল। আল্লাহ কবুল করো। আরো একজন 500 টাকা দিয়েছে, 1000 টাকা হলো, প্রায় 4টা হয়ে গেল। 3 নম্বরে এসকাবুল 2000 টাকা। এই এসকাবুল ভাই দেখো কথা ছিল এই 2000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দিও, শরীর স্বাস্থ্যকে আল্লাহ তুমি ভালো রেখো, মাবুদকে কবুল করে নাও। আমার ভাইয়েরা আমজাদ আমার জামাই 5000 টাকা দিবে। এই দেখেন, একবার জোরে বলো না রে তুমি। এ বাবা আপনারা একটু বলেন, এই মানুষ কটা এই যারা সামনে আপনারা না খুব সুন্দর বসেছেন, মাশাআল্লাহ, আমি খুব খুশি বাপ। একবার জোরে বলো না নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো এই আমজাদ ছিল এই জামাই বাবু দেখো 5000 দিল। আল্লাহ কবুল করো। তাহলে 4 আর 5 কত হয়? 4 আর 5 কত হয়? 9। 9 10 নম্বর কি নাম বলেন? মাশাআল্লাহ, এই হানুফা নামে বেদন কথা ছিল, 1 বস্তা সিমেন্টের 500 টাকা দিল। আল্লাহ কবুল করে নাও। ও বাবজি, আমি আপনাদের কাছে বলেছি 1000 করে, তাহলে হয়ে গেল 10টা। তাহলে 11 নম্বরে বলুন ইনশাআল্লাহ। 11 নম্বরে 1000। দেখি হিম্মতওয়ালা একটা 1000 টাকা যদি না দিতে পারে, ভাববেন আল্লাহ আপনার টাকার উপরে নারাজি আছে। বলে কেন? আল্লাহর ঘরে, মসজিদ ঘরে, থামেন শুনেছি মসজিদের ঘরে, পবিত্র ঘরে টাকাটা লাগছে না, মানে আল্লাহ আপনার টাকার উপরে খুশি নাই। যদি অল্পও যদি দিতে পারেন তাহলে জানবেন যে আপনার টাকার উপরে আল্লাহ খুশি আছে, খুশি। আল্লাহ তোমার পিয়ারা বান্দা আকসারও ছিল এই 2000 টাকা দান করে দিল। 2 আর 10 কত হয়?
এই 2 আর 10 কত হয়? কে বলছে 13 গো? জীবনে পড়াশোনা জানে না, 13 তাই বলছে। সুবহানাল্লাহ। এই চলেছে বেল্লাল 1000 টাকা দিল আর ওর মেয়ে দিল 500। মাশাআল্লাহ। এই বিল্লাল দেখো দেখো কত ছিল। বিল্লাল যদি 500 টাকা দিয়ে দিত তাহলে বিল্লালের 1000 দিল আর 500 দিয়ে যদি 2000 টাকা করে দিত তাহলে আমি বেলালের গজলটা একটু বলে দিতাম। বেলাল তুমি কত সুন্দর মানুষ গো বেলাল, তোমার মনে ভাগে আল্লাহ পাক টাকা দেবার কর দেবে। যখন তুমি 1000 টাকা নগদ আর তোমার বেটি হলে 500 টাকা আর 500 টাকা যদি দিয়ে দাও তোমার জন্য একটু দোয়া হবে। মায়েরা আমার বোনেরা যারা আপনার বাদাম কিনে নিয়েছে কি কিনে নিয়েছে বাদাম আর কিনে ওটা জিলাপি, মায়েরা জিলাপি বহুত পছন্দ করছে। কেন রে? ওদের মনটাও জিলাপির মতো। বিশাল জিলাপি সোজা। ওর গল্প তো আমি দিই নাই, জীবনী বলবো না এক্ষুনি, আর 10টা পার হলো এই জীবনীটা বলবো আর তখনই বলবো যে মায়েরা জিলাপির মতন সোজা কেমন আছে। আর তার যারা বেকা না জিলাপি নিয়ে পালিয়ে যাইছে, বলে পালিয়ে যাই আর থাকা যাবে না। আমার বাপজিরা আমার ভাইয়েরা কি নাম বললেন? এক্সাবল নামে ভাই কত ছিল? 2000 টাকা দান করে দিল আল্লাহ দানের পরে মা। এ 2000 টাকা এ কবুল করে দাও তুমি আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, এই বিলপাড়ার মাটিকে কবুল করে নাও, তারে মানে বরকত দিও, শান্তিতে রাখো, সুখে রাখো, আমিন আল্লাহুম্মা আমিন। ए जलेबी वाला क्या बात है? कितना है पॉकेट में? इधर आ जाओ, इधर आइए, इधर आओ। अरे इधर आओ ना, এটা জিলাপি নেই খাবো কি হবে? বাদামের খোসা ফেকতে যাচ্ছ, ফেকে আসো। মাশাআল্লাহ দেখেন বেলাল 2000 টাকায় দিল। তাহলে হতে হতে বাপ কটা হলো গো? এই বাবা হতে হতে 15 হয়ে গেল। আর 15টা নিব, তারপরে এবার জীবনে শুরু করব বাপ। একটা মেয়ে 500 টাকা দিল। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও, শান্তিতে রাখো, সুখে রাখো, আমিন আল্লাহুম্মা আমিন। ও আমার বাপজিনা আমার ভাইয়েরা, তাই আমি আপনাদেরকে বলবো, তাই 16 নম্বরে 1000 কে দেবেন বলুন? 1000 টাকা। এই দেখেন বাপজি, আব্দুল কুদ্দুস বলবেন। আব্দুল কুদ্দুস সাহেব দেখো এখানে ছিল, 1000 টাকা দেখো দান করে দিল। আমার কাছে চলে এসে খবর, বলে হুজুর খাদিজার গল্পটা বলেন। বলবো খাদিজার ঘটনাটা বলবো বাপ? এটা আমাকে অনেকজন বলছে, কেন খাদিজার ঘটনাটা বেশি পছন্দ? হ্যাঁ ওইটাই বলবো, আর মায়েদের জন্য ওইটাই আজকে স্পেশাল হবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ। তাহলে খাদিজার ঘটনায় হোক হাজি সাহেব। হ্যাঁ সায়রা 1000 টাকা মায়েদের কাছে, 50টা মার কাছে দিয়ে 1000 না নিতে আছেন, না নিতে পারলে আপনার কাছে 50,000 নিয়ে নেব আমি, সোজা করে চলে যান। হ্যাঁ 50টা নাই কেন? কি হয়েছে? কম আছে? মা বোনরা তোরা বেশি থাকে গো, আমার ভাইরাই তো আজকে বেশি আছে, বলুন আলহামদুলিল্লাহ। না মেলায় আছে বাপ। কি নাম এটা? কি নাম? মেজারুল সাহেব 1000 টাকা। আল্লাহ তো ওইটা 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 কে? মজিবর। আব্দুল কুদ্দুস কোনটা? ও নাই, চলে গেছে। তাহলে আব্দুল কুদ্দুস সাহেব আর এটা মজিবুর সাহেব 2000 টাকা। 1000 1000 2000। আল্লাহ তুমি কবুল করো। তাহলে কত হলো বাপ? তাহলে কত হইলো? 19 20 হয়ে গেল, 20 হয়ে গেল বাপ। তো বলুন 21 আর 10টা লাগবে বাপ, তাড়াতাড়ি বলে দেন। মায়ের আমার কত লিপস্টিক হেমানি মাখলেন গো, কালো মানুষ ফর্সা হয়েছে না গো, হাতগুলো কালো কুচকুচ করছে, আর এই জায়গাটাতে ময়দা মেখেছে। কিসের টাকা পয়সা বরবাদ করে দিল বাপ, বলেন কি না? এ বাবা মায়েরা, আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় আপনি লিপস্টিক হিমানি পাউডার নতুন নতুন শাড়ি নতুন নতুন ওন্না কিনেন 11,000 টাকা দিয়ে, আরে 1000 টাকা শুকরিয়া বাড়তে 1000 টাকা মসজিদকে দেন, আল্লাহ হয়তো এরপরে হয়তো আপনাদের ভান্ডারে টাকা আরো বেড়ে যেতে পারে বাপ মাগো। সেই জন্য আপনাদের কাছে বলে বলুন 1000 করে আপনাদের কাছে দিলে অনেক হবে। বাইতুল 1000, তাহলে 21 হলো। বাইতুল 1000, তাহলে কত হলো? 21 হলো। তাহলে বলুন ইনশাল্লাহ। তাহলে 22 নম্বরটা কে দেবে বাপ? দেখি ওই দেখেন একটা, কি নাম গো?
অনেকক্ষণ থেকে বসে আছে, আল্লাহ তুমি কবুল করো। আজাহার সাহেব 1000 টাকা। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, এই আজাহার ছিল এই তরুণ থেকে দেখো আল্লাহ 1000 দিল। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাজলিসকে কবুল করো। তোমার অনেক বান্দা বান্দারা এসেছে যারা দান করেছে, আল্লাহ যারা বসে আছে সবাইকে কবুল করো। তাহলে হয়ে গেল 22-23 নম্বরে 1000। ও যুবকেরা, এই দেখেন একটা, এটা কি নাম, এটা কি নাম? ইফরাজ। আল্লাহ তোমার নফিয়ার বান্দা ইফরাজ ছিল 1000 টাকা দান করে দিল। এতালে হয়ে গেল আপনার 23-24 নম্বরের 1000। দেখি ভাই, এই মোহর আলী কোনটা? মোহর আলীর কোনটা গো? হ্যাঁ, মোহর আলী সাহেব কোনটা? এই দেখেন একটা, চাচাজির নাম কি? ফজর আলী সাহেব। মাশাআল্লাহ, এই ফজর আলী দেখো দেখো কানা ছিল এই 1000 টাকা দেখো মসজিদে দিল। আবুল আল্লাহ তুমি কবুল করো। তাহলে হয়ে গেল 24-25 নম্বর একটা। এই মোহর আলী দেখো দেখো এখানে ছিল 1000 টাকা দেখো মোহাম্মদ দিল। আল্লাহ কবুল করে নাও। তাহলে 25 হয়ে গেল। বলে 26 নম্বরে বলুন আল্লাহ ওয়ালা। আর 5টা হয়ে গেল, আর আমি চাইবো না বাপ, 5টা হয়ে গেলে শেষ। আর 5টা হয়ে গেলে ওই যে খাদিজার জীবনে বারবার বলছে যে হুজুর খাদিজারটা বলেন, খাদিজারটা বলেন। মানে গোটা পশ্চিম বাংলাতেই কি জানি এই খাদিজার ঘটনাটাকেই সব জায়গায় শুনতে চাইছে, কেন আমি জানি না কি আছে ওর ভিতরে। আর আমিও সত্যি বলছি, আর সেই ঘটনাটা শুনলে কবরের কথা মনে পড়ে। আর আমার অনেক মা বোনরা তারা নামাজি হয়েছে, অনেক মা বোনরা তার পর্দা নাসিমা হয়েছে। এই ঘটনার ভেতরে আল্লাহ পাকের রহমত আছে। একবার জোরে বলো নারায়ে তাকবীর। এই বাবা জোরে বলো নারায়ে তাকবীর। তাহলে 25টা হয়ে থাকবে না 26 হবে বাপ? আর 5টা হবে না? হবে না? হ্যাঁ, এই দেখেন উনি বলছে হবে, বলছে 1000। কি নাম? এই মাহমুদ সাহেব দেখো এখানে ছিল 1000 টাকা দেখো দান করে দিল। বাড়ির মন্ত্রীকে যে ভয় করবে সে কিন্তু টাকা দান করতে পারবে না। 1000 টাকা, এক বস্তা সিমেন্ট আর 100 টাকা দিয়ে। আল্লাহ কবুল করো। 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা, তার মানে 500 টাকা। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে মোটামুটি আর একজন 500 টাকা দিয়েছে। তাহলে হয়ে গেল কত? 27 হলো। 28 নম্বর আর 3টা লাগবে। যদি একটা কেউ ছক্কা মেরে দেয় হুজুর 3000 টাকা আমরাই দিয়ে দিব, বলুন তো কেউ আসেনি হিম্মতওয়ালা একটা ছক্কা দেনেওয়ালা? হ্যাঁ, এই বাবা দর্শক তখন 1-2 মারছে কেন মন খারাপ, যখন ছক্কা মারছে একেবারে হাততালি মারছে, তার মানে আল্লাহ কত খুশি হবে বুঝতে পারেন তো? রেন্টু ভাই 1000 ছক্কা মারলো, 1 রান করলো। তাহলে কত হলো বাপ? 28, 29, 30। দেখি দুটাকে মারে, দুটো রানকে করে দেখি জান্নাতে যাওয়ার আশায়, জান্নাতের ঘর বানানো দেখে বলে ইনশাআল্লাহ হবেই। নাই গজলটা না বলতে গো? এ বাবা ওইটা বলি। এই বাবা, কাঁচা বাঁশের খাট পলঙ্গ শুকনো পাটের দড়ি। এই দেখেন আমার ওই চাচা দিতে আসছে, দেখেন কি নাম? নাসির 1000। এই দেখেন 1000। বাবজি অনেকক্ষণ টাকাটা নাড়ানাড়ি করছিল, বলে দিব কি দিব না, কিন্তু একবার থাকতে পারলো না। কাঁচা বাঁশের খাট পলঙ্গ যখনই বলেছি, আর এই গজলের যা বরকত বাপ, বুঝলেন? এক জায়গাতে গজলটা বলতে কি আমার ইউটিউবে দেখবেন, এই গজলটা বলতে কি 25 লাখ টাকা দেয়। কিভাবে? একটা মেয়েটাই দিল 4 লাখ, এক লোক বলে 1 লাখ, এইভাবে করে 1 লাখ 1.5 লাখ, একবারে প্রতিযোগিতা। এই তুই 2 লাখ দিলে আমি 3 লাখ দেবো, এরকম করে বলে 2 লাখে দেবো, একজনের 3 লাখ। এবার প্রতিযোগিতা হয়ে গেল। ঝাড়খণ্ডের এক জলসা, আর বৃষ্টি চলে এসেছিল, বৃষ্টিতে ভিজি, আল্লাহু আকবার, কি জলসা কি জলসা। জীবনে আমার ওইটা একটা রেকর্ড করা জলসা, যে বৃষ্টি মোড়ে 25 লাখ টাকা কালেকশন। কিন্তু আপনাদের এই বিলপাড়ায় যা হচ্ছে না, এটা আলহামদুলিল্লাহ, যদি বলুন আলহামদুলিল্লাহ। কে টাকা মানুষ? হ্যাঁ, নাসির সাহেব 1000, হয়ে গেল কত বাপ? 31 হয়ে গেল, বলুন আলহামদুলিল্লাহ। এবার ঘটনাটা বলি আর গজলটা বলি। কিন্তু হয়েছে বাপ ওদিকে 6টা 2000, তাহলে 6 দুগুণে, এই 6 দুগুণে কত হয়? আর 10টা 5-এ কত হয়? 10টা 5-এ
50 আর 12, 50 আর 12, নিচে দিয়ে দেখছে একবার, আরে বিল পাড়ার লোক কিছু গণনা জানে গো। নিচে আগে দিয়ে আসতে বলো। 62, 62 আর 31 কত হয়? এখানে হ্যাঁ বলতে পারলো না, দেখলেন? 93। তাহলে এই 7টা বাকি থাকবে কেন? 1 লাখ হবে না? হবেই। তার গজলটা বলবো আর পটাপট চলে আসবেন যারা দেননি। বাবজি বাড়িতে গিয়ে যখন বালিশটা এরকম করে মাথায় দিবেন আর চিন্তা করবেন, হায় আমি তো আজকে বালিশে শুয়ে আছি, বিছানার চাদরে শুয়ে আছি, কিন্তু আমাকে তো একদিন কবরে ভরে দেবে, সেদিন আমি কি করব? 1000 টাকা মসজিদে দিতে পারে নাই। টাকা, কিন্তু ওনাকে দেখি তো মনে 3000 টাকা দেওয়া লোক। তাহলে আপনি নিয়ে হ্যাঁ 2000 দিয়ে চাকরি দেন। কি নাম? বাইজিদ সাহেব, আমার চাচাজি, তিনি দিলেন 1000 টাকা। আর নগদ দিয়ে দিল। এই দেখেন টাকা যারা আছে দেন, এই ফেরত দেন। নেই। আল্লাহ, তাহলে এই 3000 হয়ে গেল বাপ। তাহলে 7-এর ভিতরে 3 বাদ দিলে কত থাকে? কি বলছে? 4 গো। তার কাছে নিব। এই 4 বাকি। মা বোনদার কেউ নাই গো? কোলের পাতা গরম পানি। ও চাচাজি, ও চাচাজি আসছেন, মাশাআল্লাহ। উঠতে দেব না। এই বাবা 300 টাকা ঘুরিয়ে দেন, 200 টাকা দিলাম। তোর কে গো? কোনটা? এ বাবা তোমার কাছে টাকা নাই আর? যাক, যা দিল এই আলহামদুলিল্লাহ। কিন্তু আর 10টা আর বেশি নেই বাপ। এবারে আমি ওটা চলে আসবে বাপ। 1 লাখ হয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। আরে সুবহানাল্লাহ। এই মানোয়ারা একটা সিমেন্ট, সাজাদা 1000, সোয়াগি 1 বস্তা, আরিফ 1 বস্তা 1000 টাকা, হাসিবা 1000 টাকা, কুশিরা একটা সিমেন্ট, নার্গিসা বিবি 1000 টাকা, মিনারা বিবি 1000 টাকা। এই আমার নজরের দিকে ওদের পালিয়ে যেতে গো। আরে সর্বনাশ, আল্লাহর পাক তো দেখছে গো। হ্যাঁ এবার বাপ, এবারে আর বলবো না। মুজাম্মিল 1000 টাকা, মেলা হয়ে গেছে, 1 লাখ পার করে দিয়েছি। জোরে বলো না রে তাকবীর। তো এবার যারা যারা জীবনেটা শুনবেন বাপ, আপনাদের একটু আমি পায়ের ধুলা নিতে চাই, একটু আগে আসবেন। দেখে আপনাদের পা ধরে বলছি, একটু আগে আসবেন বাপ। এইখানে তা আমার খুব ভালো লাগবে বলতে বাপ। এই দে, কারণ বাপের পা আমি এখনো বাড়িতে গিয়ে রাতের বেলাতে আমি বাপের পায়ে তেল লাগিয়ে তারপরে ঘুমাই। এ বাপরে ওইরকম না, বাপকে আমি মহব্বত করি বাপ। আর আমার বাপ দোয়া দেয়, বাপ তুমি অনেক বড় হবা। এ বাবা আজকে 48টা জলসা ডেলি দিন 2.5-3 ঘন্টা করে বলি, আমার বাপের মায়ের আপনাদের দোয়াতে চলছি বাপ। বাপের দোয়া নিতে নিতে আপনি এই জন্য বললাম যে আপনাদের পা ধরছি, যে যাক আপনারা সম্মান দিয়েছেন। কিন্তু অনেক বাপ মনে মনে ভাবছি এই বেটা করব না। আমার মায়েরা খুব সুন্দর, এরা চিল্লাই না চুলগাই না, একদম সুন্দর। আশরাফ 1000 টাকা। আশরাফ ভাই 1000 দিবেন কেন? আপনার হাসি দেখি তো মনে হচ্ছে 2000 টাকার লোক। আব্দুল আলিম হ্যাঁ 2000 টাকা। আব্দুল আলিম 2000 টাকা হয়ে গেছে। এই ভাই বসেন, পরে হবে, রাখেন, হয়েছে। আল্লাহ কবুল করুন। আমার এই ভক্তরা যারা আছে তার কিছু ওই বাপজির একটু আসবে না বাপ? ও বাপ, এই বাপজি দেখেন পুঁতি বসে গেছে মনে হচ্ছে। ওরে আল্লাহ, কষ্ট দিয়ে দিলাম গো, আল্লাহ ক্ষমা করো। সেরাজুল ভাই এই জায়গাটায়, এই জায়গাটায় বসেন। সেরাজুল বাইজ 1000 সেরাজুল 1000 করে। আল্লাহ তুমি কবুল করো। আপনি ক হাজার? 1000 টাকা। কি নাম? বাবুল 1000 মেলাই দিয়েছে, আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। যাই হোক, গজলটা একবার বলি। কুলের পাতা গরম পানি গোসল করাইবে। পুনে 11টা পর্যন্ত বলবো, ঠিক আছে না? 11টা 12টা আমার 3 ঘন্টার টাইম বলেছে, আমার 2 ঘন্টা হয়ে গেছে। বাবর আলী 2000 বাবর আলী 2000 টাকা। কুলের পাতা গরম পানি গোসল করাইবে, এ গোসল করাইয়ে তোরি কাফন পরাইবে রে। আজ মন চঞ্চল রে, আজ মন চঞ্চল রে।
মা কাঁদিবে বেটার বেটা, মা কাঁদিবে বেটার বেটা, বহিন কাঁদিবে ভাই। এই প্রাণের বিবি সেও তো কাঁদবে, আর তোকে গোদায় রে, আজ মন মন চঞ্চল রে। ও আল্লাহওয়ালা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীকে একদিন বলছেন, খাদিজা, ও খাদিজা, কবরটা বড় কষ্টের জায়গা, কবরটা বড় কষ্টের জায়গা খাদিজা, ওই কবরটাকে তুমি ভয় করবে। কবর নিরালা নিস্তব্ধ জায়গা, কিড়ামাকড়ার ঘর, বড় নিরালা নিস্তব্ধ জায়গা, ওই জায়গাটাকে তুমি স্মরণ করবে। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে যেই দিন থেকে এই কবরের খবর শুনেছিলেন গো বাবা, ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে 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 তিনি বেহুশ হয়ে যেতেন। আমার নবী বিশ্ব নবী বাড়িতে নাই, আমার নবীজির 4টা বেটি ছিল। এখানে অনেক বড় জলসা হয়েছে, প্রতি বছর জলসা হয়। আমি আজকে আপনাদের কাছে পরীক্ষা করব, আমি প্রতিটা জায়গায় একটা একটা জিনিস পরীক্ষা করি, আজকে পরীক্ষা করব। বলুন আল্লাহ বলা নবীজির 4টা বেটি, প্রথম বেটিটার নাম একজন কি বলতে পারবেন? এতগুলো লোক আছেন, একটা লোক বলে, স্টেজের লোক ছাড়া একটা লোক বলুন নবীজির প্রথম বেটিটার নাম কি? তবে জানবো যে হ্যাঁ কে বলছে। কলসম নয়ন শ্যাম হয়নি, দেখলেন তো জলসা। এ বাবা, আর আমি একটা একটা করে বলবো কিনা মগজে ঢুকিয়ে দেবো, তব বলতে পারবেন যে হ্যাঁ মৌলবী শিখিছে। ও আল্লাহ আল্লাহ, বলতে পারলেন না প্রতি বছর জলসা আপনারা দিন, কিন্তু আপনি বলতে পারলেন না। আজকে আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, শুনুন। ও আল্লাহ আল্লাহ, নবীজির 4টা বেটি ছিল। প্রথম নম্বর বেটির নাম হলো জায়নাব, নবীজির দ্বিতীয় নম্বর বেটির নাম হলো রুকাইয়া, নবীজির 3 নম্বর বেটির নাম হলো উম্মে কুলসুমা, নবীজির 4 নম্বর বেটির নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। ও আল্লাহ ওয়ালা, নবীজির এই 4টা বেটির নাম আমাদের পছন্দ হয় না, ইসলামিক নাম পছন্দ হয় না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, নামের কারণে অনেকজন জাহান্নামে যাবে, নামের কারণে অনেকজন জাহান্নামে যাবে, আবার নামের কারণে অনেকজন জান্নাতে যাবে। ও আল্লাহ ওয়ালা, আজকালকার মা বোনরা আজকে নাম পছন্দ করেছে কি বলে, রিমা, হিমা, খিমা, ফুলটুসি, লাভলি, ধবলি, হুবলি, খুবলি, বুবলি। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবা? এই জোরে বলে ভুল না ঠিক? এই সমস্ত নাম রাখছে, জাহান্নামের নাম রাখেন না মা। সময় আছে, যা নাম রেখেছেন এই সমস্ত নাম যদি থাকে নামটাকে চেঞ্জ করে নেবেন। যে নাম আপনার ডাকবার শুনলে না এই নাম ডাকো না বাপ, এই নাম জাহান্নামের নাম বলে দিয়ে গেছি। যদি আমি একটা ফতোয়া, একটা বক্তব্য আমি ভুল দিয়ে যাই, আমাকে কোনো ইমাম সাহেব, কোনো মাওলানা, কোনো হাদিস সাহেব যদি বলতে পারে এটা ভুল বললেন, আমি আর ওয়াজ করব না। ও আল্লাহ ওয়ালা, তাই আমরা প্রত্যেকেই ভালো নাম রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ছেলেদের নাম রাখছে কালু, ধলু, লালটু, ধলটু, বল্টু, খোলটু, এ সমস্ত জাহান্নামের নাম। আজকে নাম পছন্দ হয় না আব্দুর রহমান, নাম পছন্দ হয় না আব্দুল কুদ্দুস, নাম পছন্দ হয় না আব্দুল জব্বার, নাম পছন্দ হয় জামিল আক্তার, নাম পছন্দ হয় না জামিরুল ইসলাম, নাম পছন্দ হয় না আব্দুল জব্বার। ইয়া আল্লাহ ওয়ালা, আজকে নাম আপনাদের সকলকে বলবো আল্লাহ ওয়ালা, নামটা কমসে কম যাচাই করে ইমাম সাহেবের কাছে জেনে রাখবো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা বেটির নাম সুন্দর রেখেছিলেন, জাইনাব, উম্মে কুলসুমা, রুকাইয়া, ফাতেমা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়িতে নাই, নবীজির ছোট্ট বেটি ফাতেমা। কি বললাম? জোরে বলুন, নবীজির ছোট্ট বেটির নাম কি? কথা বলেন, জোরে বলেন কি? ফাতেমা। ওই ফাতেমা বাড়িতে ছিলেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে 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 বেহুশ হতে হতে ওই দিন কিন্তু লম্বা চড়া বেহুশ হয়ে গেছেন। আর খেজুরের পাতার একটা পাটি ছিল, পাটি বুঝেন না আপনারা? ওই পাটিতে কিন্তু আল্লাহর নবীর স্ত্রী খাদিজা শুয়ে পড়েছেন।
একটা ছোট্ট বেটা বেটির সামনে যদি মা ঘুমিয়ে পড়ে আর যদি না ওঠে, বলুন ওই বেটা বেটি কাঁদতে লাগবে না? আল্লাহর নবীর ছোট্ট বেটি ফাতেমা কাঁদতে লাগলেন আর আম্মা 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 বলে ডাকতে লাগলেন, কিন্তু কোনো উত্তর পেলেন না। আল্লাহর নবীর ছোট্ট বেটি ফাতেমা আল্লাহর নবীকে ডাকতে গেলেন। নবীজি ওই সময় কাবাগরের সামনেতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এমন করে আব্বা যেই বলে ডাকতে ডাকতে কান্না করতে লাগলেন। আল্লাহর নবী বলে, ফাতেমা আমি সব কান্না সহ্য করতে পারে ফাতেমা, আমি তোমার চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহ নবী বেটিদেরকে মহব্বত করতেন। আল্লাহ নবী বলেছেন, যে বাড়িতে প্রথম মেয়ে হবে আল্লাহ পাকের রহমত হবে, যে বাড়িতে প্রথম মেয়ে হবে ওই মেয়েটাকে যদি পর্দা নাসিব বানাতে পারে, দিন শেখাতে পারে, ওই মেয়েটার জন্য সুপাত্র দেখে বিবাহ দিতে পারে, আল্লাহ পাকের জান্নাতের একটা গেট টাইম সেই বাবা মার জন্য খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবা বলেন, ওগো নবীজি যদি দুটো মেয়ে হয়, বলে দুটো মেয়েকে যদি দিন শেখাতে পারে, পর্দা শেখাতে পারে, ওই দুটো মেয়েকে যদি দিনদারিনী বানাতে পারে, ওই দুটো মেয়েকে যদি নামাজি বানাতে পারে, ওই দুটো মেয়ে যদি সুপাত্র দেখে নামাজি ছেলে থেকে বিবাহ দিতে পারে, আল্লাহ পাকের ওই জান্নাতের দুটো দরজা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে প্রশ্ন করতে থাকলো। আল্লাহর নবী বললেন, তিনের অধিক যদি মেয়ে হয় আল্লাহ পাকের জান্নাতের 8টা গেট ওই বাবা মার জন্য খুলে যাবে। ও আল্লাহ, কিন্তু মেয়ে যদি হয়, অনেক মানুষ আছে মুখ ঢেকে বেড়ায়, মেয়ে হয়েছে মনটা খারাপ করে না জোরে বলেন। কিন্তু ছেলে যদি জন্ম নেয়, খবর আসতে দেরি, কিন্তু খবর ছড়াতে দেরি নাই, সকালবেলায় মিষ্টির ডালি নিয়ে ঘুরছে, বলে ছেলে হয়েছে গো। আর মারে কে? বাপ মাকে মারে কে? ছেলেতে না মেয়েতে? হ্যাঁ, ছেলেতে মারে না? আর ওই ছেলের জন্য মিষ্টি বেটারান হলো, বুকটা বড় লম্বা হলো, চড়া হলো। এ বাবা, মেয়ে হলে খুশি হবেন গো বাবা। আমার প্রথম একটা মেয়ে, আমি নাম রেখেছি সঞ্জিদা সুলতানা। রাতের বেলায় যতক্ষণ না গেছি ততক্ষণ পর্যন্ত আধ ঘুম হয়ে থাকে। দৌড়ে এসে গেটটা খোলে, আব্বাজি এসছেন? সালাম দে বলে, আব্বাজি আসসালামু আলাইকুম। বাবা মনটা ভরে যায় বাপ, আম্মাজি চলে এসেছি, মনটা ভরে যায় বাবা। আর আমার ছেলে, আমার একটা ছেলে নাম রেখেছি জুনায়েদ আহমদ। ছেলে একবার লাগাই ঘুমাইছে, কি বুঝলেন কি না? তা আমি খালি হাতে বাইরে বাড়িতে ফিরি না, কিছু না কিছু বাড়িতে একটু নিয়ে যাই। সকালবেলা একটু হাতড়াবে, তা আমি সর্বপ্রথম এটি বলে দিই যে এটা আমার মেয়ের। কারণ একটা সময় আমার যখন বিবাহর আগে 6,500 টাকাতে একটা সাইকেল কিনতে পারতেন, 650 টাকাতে একটা সাইকেল কেনার টাকা ছিল না বাপ। যেদিন থেকে আল্লাহ মেয়ে দিয়েছে ওই দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতে ভরে দিয়েছে। মেয়েকে ভালোবাসবেন, মেয়েকে ভালোবাসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতে ভরে দিবে। বাড়িতে মেয়েদের ভালোবাসবেন, স্ত্রীকে মহব্বত করবেন। স্ত্রীকে গালি দেয় সে কাপুরুষ, গালি দিয়ে দেন ওর সংসারে সুখ আসবে না, আসবে না, আসবে না। আপনারা গালিমালি দেন না মনে হয় নাকি গো? বাবা দেন না মনে হয়? আমার মা বোনরা আপনাদেরকে গালিমালি দেয় নাকি? যে বাড়িতে স্বামী স্ত্রী খুশি আল্লাহ পাক খুশি। যে বাড়িতে স্বামী স্ত্রী খুশি নাই সে বাড়িটা যদি ওই আওরঙ্গজেবের তাজমহলের মতন বাড়ি হয়, স্বামী স্ত্রী নারাজ মানে ওই বাড়িটা জাহান্নামের ঘর। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে এসে স্ত্রীকে ডাকতেন খাদিজা, কি আদর করে ডাকতেন। আপনারাও একটু আদর করে ডাকবেন বাপ। স্ত্রীকে আদর করে তার নাম ধরে ডাকাটা সুন্নাত। কথা বুঝতেন না? বুঝতেন? এই বুঝছেন না? স্ত্রীর নাম ধরে এটা কি সুন্নাত। কিন্তু বাপ ইসলামপুরের ওই যে বাম দিকে ওই গ্রামটায় জলসা করতে গিয়ে বাপ আমি গিয়েছি, আর বাড়ির লোকটা বুঝলেন ওর মেহমানদারের মানে খেদমতের ওর দায়িত্ব আছে। বাড়িতে দরজা ঢুকছে, এই লসিমন দরজা খোলো, এই লসিমন দরজা খোলো। এবার খাবার টাবার নিয়ে এসছে, এই তুমি লসিমন কাকে বলছিলে বলো? আমার বিবিটাকে একটু আমি ভক্তি করে একটু মহব্বত করে লসিমন বলি। তো তোমার বোন নাম কি? বলছে আয়েশা। ছি 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 ছি, তোমার স্ত্রীর আয়েশা কত সুন্দর নাম, নবীজির স্ত্রীর নাম আবু বকর সিদ্দিকের বেটির নাম আয়েশা, আর তুমি আয়েশা বলে ডাকো না, লসিমন বলে ডাকছো। বলছে আমি লসিমন চালাইতাম তো ওই করতে গেলে লসিমন হয়ে গেছি। আপনাদের এলাকা মনে হয় লসিমন বলে না মনে হয়, কে নাকি বলে না পাক্কা বদমাস ছেলে, কি বললেন? ছি ছি ছি, এ বাবা এরকম বললে না।
বাড়িতে এসছেন, স্ত্রীকে দেখে বলবেন বাহ তোমাকে আজকে দারুণ লাগছে, কি বললেন কিনা? আপনাকে দেখবেন কতটা মহব্বতে ভরে দেবে। এ বাবা, আর আপনি বাইরে থেকে এসে গুনগুন করে ঢুকে একবার মুখটাকে বাঁদরের মতো করে রেখে দিয়েছেন, আর আপনার স্ত্রী তোকে দেখি তো কেমন লাগছে, তো মুখ দেখতে ইচ্ছা করে না। আপনার বউ আপনাকে মহব্বত দেবে? এই জোরে বলে মহব্বত দেবে? কোনোদিন দেবে না। আজ পর্যন্ত আল্লাহর কসম করে বলি, স্বামী স্ত্রীর ঝগড়া কি জিনিস ওটা বুঝি নাই। কি বললেন কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে 11 বছর হয়ে গেল বিবাহ, কোনোদিন আজ পর্যন্ত দেখি নাই ঝামেলা কি জিনিস বুঝি নাই। কেন? আপনাকে ঘটনাটা শুনুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি ফাতেমাকে বুকে ধরে বলছে, ফাতেমা আমি সব সহ্য করব, কিন্তু আমি তোমার কান্না সহ্য করতে পারি না বেটি। ও বেটি ফাতেমা, চলো চলো তোমার মায়ের সাথে কথা বলো। তোমার মা কেন কথা বলে না? আল্লাহর নবী দরজার কাছে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। নবীজি নিজের বাড়িতে হলো সালাম দিতেন। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিতেন। আল্লাহর নবী সালাম দিয়ে দিলেন, কিন্তু সালামের কোনো উত্তর আসে না। দ্বিতীয়বার সালাম দেন, উত্তর আসে না। তৃতীয়বার সালাম দেন, উত্তর আসে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়ি প্রবেশ করলেন। বলুন সুবহানাল্লাহ। আপনারা বাড়িতে যান, সালাম দেন তো? এই দেন তো না দেন না? বলতে পারছে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিসটা শুনুন। বাড়িতে যদি কেউ যদি না থাকে, কেউ যদি উত্তরটা না দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বাড়িতে যদি সালাম দিয়ে দেন, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আপনার সালাম দেবে। যে বাড়িতে সালাম হবে ওই বাড়িতে আল্লাহ পাক শান্তি দিবে, সুখ দিবে, বালা মুসিবত দূর করবে। কিন্তু আমাদের বাড়িতে শান্তি নাই কেন? কারণ সালাম আমরা দিই না। সালাম মানে হলো শান্তি। তো আমরা সালাম দেবো তো ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ দেবো তো ইনশাল্লাহ। একবার দেন তো দেখি কেমন দিতে পারেন, দেখিতে। এরকম দিলে হবে নাকি? পাইকারি দরে সালাম দেবো নাকি? ভালো করে সালাম দেন। এই জোরে বলুন সালাম দেন তো একবার, সবাই একসাথে বলেন। আপনারা মনে মনে ভাবছে কেমন বলবি, আমাদেরকেও বলেনি সে। জোরে বলুন না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন। কিন্তু আপনাদের সালাম কেন আসসালামু আলাইকুম মানে পাকড়ি হাল, এরকম সালাম দিবেন? এ বাবা, সালামের কারণে একটা সংসার নয়, একাদশ সংসারকে জোড়া লাগিয়েছি। আমার মতন জামিরুল ইসলামের কাছে আসে লোক, হুজুর স্বামী স্ত্রীর ঝগড়ায় ভালো হয় না। এ বাবা, ভালোই হয় না। কালিয়াচকের একেবারে বিশাল কোটিপতি, কিন্তু কোটিপতি হলে কি হবে? 1 মাস থেকে ঝগড়াতে বাড়িটা জাহান্নামের ঘরে গেছে। সে একবার আমার মাদ্রাসায় মালদায় থাকতাম, ওই মাদ্রাসাতে বিশাল বড় মাদ্রাসা, তো 550 ছাত্র থাকতাম, আমি প্রধান শিক্ষক। আসতে হবে এসে চাটা খাওয়া, কিন্তু ওই লোকটাকে দেখলেই কিন্তু মনে মনে হতো যে একটু করে হাসছে, একটু হাসছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি হাসবে যে হাসিতে কোনো আওয়াজ নাই, ওই হাসিটা হলো সুন্নতি হাসি। আর যে হাসিতে খ্যাট 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 করবে, টাকটাক চালানো হাসি, ওটা শয়তানি হাসি। আপনাদের এলাকায় মনে হয় টাকটাক চালানো হাসা হাসে না নাকি গো? এই টাকটাক চালানো হাসবে না, মুচকি হাসবেন। লোক দেখলে মুচকি হাসি। ওই লোক কিন্তু একবারে গভীর শোকে আছে। পরে এবারে ওই লোক কি বললেন, এসে বলছে হুজুর এ দেখেন একটা তাবিজ নিয়ে এসছি, এই তাবিজটা আমাকে দেন, আমি গলায় ভরবো। আর একটা তাবিজ দিচ্ছি, ওটা আমার স্ত্রী গলায় ভরবো। কেন? বলছে আমার স্ত্রীটা চুপই থাকে না, শুধু গাল দেয় আর শুধু আমার সাথে রাগারাগি করে। মন ভালো থাকে বলেন দেখি, ব্যবসা বাণিজ্য দেখতে হয়, 4-5টা গাড়ি দেখতে হয়। আর যারা রোডে গাড়ি চলে সবসময় চিন্তা থাকে না মাথায়, এই জন্য চিন্তা থাকে না গাড়িটা কি হলো কি হলো না হলো। এবারে আমি বললাম এ তাবিজ চলবে না, এবার ডাইরেক্ট তাবিজ দেবো আপনাকে, ডাইরেক্ট তাবিজ। আমি জানি তো পাক্কা বেনামাজি, এই মুহূর্তে একটা মানে মকায় চকা নামাজি বানাইতে হবে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমি বললাম 2টো তাবিজ দিব ডাইরেক্ট, মানবেন? মানুষকে নামাজের কথা বলবেন কিনা, মাথায় ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। দেখেন না কিছু কিছু মা বোনরা সকালবেলায় খুব হাঁটছে এখন, কেন? ডাক্তার বলেছে কি কমবে, সুগার কমবে, থাইরয়েড কমবে। ডাক্তারের কথাতে লাফি বাড়াইছে, মনে হচ্ছে রাস্তা ভেঙে ফেল দেবে। সেদিন আমার গাড়িতে হিতান করে মনে হচ্ছে আর একটু হলে অ্যাক্সিডেন্ট করে ফেলতো, মানে খেয়াল নাই যে গাড়ি আসছে ওর,
রোডে হাঁটছে করে মাস্তানি মতো, আবার দেখেন কার নামাজ পড়ে না, নামাজ পড়তে গেলে বুকে ব্যথা। এই ডাক্তার যেদিন জান টাল্লা নিয়ে নেবে উঠিয়ে নেবে সেদিন তো ডাক্তার তোমার বাঁচাতে পারবে না বাপ মা। শুনুন, এবারে প্রথম নম্বর বলেছে নামাজ পড়তে হবে। ওরে বাবা, এরকম করে থাকার পরে উঠিয়ে এরকম বলছে, হুজুর যদি স্বামী স্ত্রীর ঝগড়া ভালো হয় তো নামাজ পড়বো? পড়বেন তো? হ্যাঁ। 2 নম্বর তাবিজ হলো, যখন আপনি বাড়িতে ঢুকবেন আর যখন বেরাবেন সালাম দিবেন। চল যান যান, এতে হয়ে গেল। বুঝছে, অফিস থেকে যাওয়ার সময় হুজুর আপনার 2টা কথাই শুনলাম, কিন্তু আপনি আমার একটা কথা শুনবেন না। বলে কি? তাবিজ দিলেন না যে, ওই ভরা তাবিজটা দিবেন না? এই বাবা তাবিজ দিলাম না কে, কিন্তু না, ও গলাতে বা দেবে, গলাটা যেন ফাঁস লেগে মরার বউ, ও চিন্তা ভাবনায় আছে। আমি তো তাবিজ দিই না, ও তাবিজ শিরকি তাবিজ। এই একমাত্র সবকিছু ভালো হয় কার হাতে? জোরে বলুন, কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ ছাড়া কেউ ভালো করতে পারবে? তাবিজে কিছু হবে না। তো আমি বললাম যান, আপনি 3 দিন পর ফোন করবেন, যে কাজ না হয়। আমি তো জানি পরীক্ষিত আমল, আপনাদের স্বামী স্ত্রী যাদের ঝগড়া হয় আজকে আমল কাজ করবেন। যার কাছে নামাজ থাকবে তার কার কাছে শয়তান আসবে নাকি? স্বামী স্ত্রী ঝগড়া। আর যদি মনে হয় নামাজ পড়ার পরে এসে বউকে গাল দিচ্ছে, বউকে মারছে, বাড়িতে ঝামেলা করছে, জানবেন নামাজ কবুল হয়নি, আর নামাজ বরবাদ হয়ে আছে। আর এই বাবা, যে নামাজি হবে সে তো কোনোদিন ঝামেলা করবে না বাড়িতে, লোককে গালি দিবে না, লোকের আল ঠেলবে না, লোকের গীবত করবে না। নামাজও পড়ছো, আল ঠেলছো, লোককে গালিও দিছ, স্বামী স্ত্রী ঝগড়াও করছো, তার মানে তোমার নামাজ কাজ হয়নি। কথা ঠিক বলছে না ভুল বলছে? এই জোরে বলুন, ঠিক না ভুল? নামাজ, আল্লাহ পাক বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ নিজে বলছেন, এ বান্দা বান্দি, তোমার নামাজে তোমার সমস্ত রকম খারাপ কাজ থেকে তোমাকে দূর করে দেবে, সেটা হলো নামাজ। নিশ্চয় তোমার নামাজ তোমাকে সমস্ত অপকর্ম খারাপ কাজ থেকে তোমাকে হেফাজত করবে। হেফাজত করলো না, তার মানে নামাজ কবুল হয়নি। এ বাবা, 2 নম্বর, এবার বাড়িতে গিয়ে সালামও দিয়েছে, নামাজও পড়তে শুরু করেছে। বউ কিন্তু খুব খুশি। একটা মেয়েটা নামাজ পড়তে লাগলে খুব নারাজ হয়, এ চাচাজি। আর একটা মেয়েটা কিন্তু খুব খুশি হয়। এবার একটা মেয়েটা নারাজ কেন হয়? বলছে স্বামী নামাজ ধরলে আমাকে তো নামাজ পড়াবে। এই বলে না, বলে না, বলে না, বলে না। কিন্তু একটা মহিলা বিশাল খুশি হয়, আল্লাহকে দো, আল্লাহ আমার স্বামীকে আল্লাহ তুমি নামাজি বানিয়ে দাও আল্লাহ। বলে ওই স্ত্রীটা কিন্তু দিনদারনি ছিল, ও কিন্তু বলেছে আর তোমার সাথে জীবনে ঝগড়া করবো না। 3 দিন পর ফোন করেছে, হুজুর কি খাবেন বলেন? বিরিয়ানি খাওয়াবো, আপনি আমার বাড়ির দাওয়াত নেন। সে আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু দিয়েছে। তার ভিতরে আমি বলেছিলাম এই যে আমার গাড়ির কিছু অংশ টাকাও আমাকে দিয়েছে, আরো কিছু ভক্তরা দিয়েছে। বাপ, এইভাবে করে মহব্বত ভালোবাসা দিয়েছে। দিয়ে কিন্তু একটা কথা বলছে, হুজুর একটা কথা বলবো, বাড়ি থেকে যখন সালাম দিচ্ছি, মেয়েও বলছে, ছেলেও বলছে, স্ত্রী বলছে, তুমি এত সালাম দিচ্ছ, পীর সাহেব বানাইলো কে তোমাকে বলো তো? আজকে এই ওয়াজ শোনার পরে বাড়িতে গিয়ে সালাম দেবেন, আপনার বাড়ির মন্ত্রী বউ সে বলবে যে তুমি মনে হচ্ছে পীর সাহেব হয়ে চলিস, এত সালামের জোর। বলবে না? এই তাই বলে কি সালাম দেবেন না? এই সালাম দেবেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করবেন, সালাম দেবেন, আল্লাহর রহমত হবে বাড়িতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে সালাম দিলেন। নবীজি দেখতে পেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, বেহুশ হয়ে আছেন। আল্লাহর নবী বসে গেলেন, আল্লাহর নবী খাদিজার মাথাটাকে ওর উপরে নিলেন। আল্লাহর নবী ডাকতেছেন, খাদিজা, ও খাদিজা, ও খাদিজা। নবীজির কথা কোনো উত্তর আসলো না। নবীজির এই হাতের আঙুলটা নাম কি জোরে বলো? শাহাদাত। এই আঙুলটা দিয়ে আল্লাহর নবী নিজের স্ত্রীর এই আপনার চোখের পলকটা হালকা করে নাড়া দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বিবি খাদিজা কিছুক্ষণ পরে তিনি বসে পড়লেন, তিনি হোশ ফিরে পেলেন, বসে পড়লেন। আল্লাহর নবী বলেন, খাদিজা আজকে 25 বছর হয়ে গেল বিবাহ, কোনদিন তো তোমাকে এমন করে তো ঘুমাতে দেখে নাই গো খাদিজা। আজকে তুমি কেন এমন করে ঘুমিয়ে গেছো
গেছো বলো খাদিজা? খাদিজা তো চোখের পানি এড়িয়ে দিয়ে বলতে লাগলো নবী আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, কারণ আমি আর দূরে কিছু দেখতে পাই না। আমার হাতের চামড়াগুলো আস্তে আস্তে শুকিয়ে যেতে লেগেছে, আমার মাথা আর চুলগুলো হালকা হালকা পাকতে লেগেছে। আমি মনে হয় আমি খাদিজা আর বেশি দিন বাঁচবো না। যেই দিন থেকে আপনি আমাকে কবরের খবর শুনেছেন নবী, ওগো আমার প্রাণের স্বামী, যেদিন থেকে আপনি আমাকে কবর শুনেছেন, ওই দিন থেকে আমি মাঝে মাঝে কবরের যখন আমি কবর স্মরণ হয়, আমি কাজ করার ক্ষেত্রে আমি মাঝে মাঝে বেহুশ হয়ে যাই। আল্লাহর নবীর সামনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন নবী আপনার কাছে আমি তিনটা কথা বলবো নবী, কখন আমি মরে যাব ঠিক নাই। আপনি আমার স্বামী, আপনি বলেছেন কোন স্ত্রীর উপরে তার স্বামী যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে। আপনি আমার স্বামী নবী, আপনি যদি আপনার স্ত্রীর কোনো ব্যবহারে, কথাতে, তোমার চাল চলনে, আখলাকে, চরিত্রতে যদি আপনি কখনো কষ্ট পেয়ে থাকেন নবী, আপনি আমাকে মাফ করে দিন। বিশ্ব নবী বললেন খাদিজা তোমার কথাতে, তোমার ব্যবহারে, তোমার চরিত্রতে আমি কখনো কোনোদিন কষ্ট পাই নাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একবার জোরে বলুন। কিন্তু আপনাদের যদি জিজ্ঞাসা করা যায়, বলে ভাবেরা, বোনেরা, মায়েরা কেমন, বলে সব ভালো, একটা খারাপ, মুখটা বেশি চলে, আর নাহলে বলবে নামাজ পড়ে না, আর নাহলে পর্দা করে না। আমার মায়েদের যদি জিজ্ঞাসা করে, ও মা ও বোন বলুন, বাড়ির লোকেরা কেন সব ভালো, কিন্তু ওই লোক বিড়ি খাওয়া ছাড়ে না, একটা না একটা দোষ বের করবে। আমার নবীজি বলে খাদিজা 25 বছর হয়ে গেল বিবাহ, তোমার চাল চলনে, ব্যবহারে, তোমার কোনো কিছুতে আমি নবী কষ্ট পাই নাই। যারা বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি খাদিজা তিনটা কথা বলবো বলেছ, বলো 2 নম্বরটা বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 নম্বরটা বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী আমার যেদিন মওতটা হয়ে যাবে, যখন সবাই জানতে পেরে যাবে খাদিজা মরে গেছে, আমার মৃত্যুর পরে গোসল দেওয়ার পরে যখন আমার কাফনটা পরাবেন গো নবী, ওগো আমার প্রাণের স্বামী, এই কাফনটা দুনিয়ার কোন কাপড় দিয়ে আপনি পরাবেন না নবী। বলে খাদিজা কোন কাপড় পরাবো? বলে আপনার মাথার পাগড়ি বা আপনার জুব্বাটা দিয়ে আপনি আমার কাপড়ের কাপড়টা ব্যবহার, আমার কাপড়ের কাপড়টা করে দেবেন গো নবী। বলে খাদিজা তুমি তো জানো আমার একটাই মাত্র মাথার পাগড়ি আর আমার একটাই মাত্র ছিঁড়া জুব্বা ছাড়া অন্য কিছুতে নাই গো খাদিজা, গো খাদিজা। খাদিজা বলেন নবীজি আপনার একটাই মাত্র মাথার হচ্ছে আপনার পাগড়ি, আর একটাই মাত্র আপনার জুব্বা, আপনাকে দিতে হবে না। ইতিপূর্বে যে সমস্ত কাপড়গুলো আপনি ব্যবহার করেছেন নবী, আমি ঘর মশলা বানাই না, আমি রং পুড়িয়ে দিই নাই, আমি জঙ্গল ফেলে দিই নাই, ওই সমস্ত কাপড়গুলো আমি গুছিয়ে গুছিয়ে পোটলা বেঁধে ঘরের ভেতরে রেখেছি নবী। আমার মৃত্যুর পরে ওই কাপড়গুলো খেজুর পাতার সেলাই দিয়ে আপনি জোড়া দিয়ে আপনি আমার কাপড়ের ব্যবস্থা করে দেবে। আমার বিশ্বাস আপনার ওই ছিঁড়া কাপড় যদি আমার কাফনের কাপড় হয়ে যায়, আমার আল্লাহ কবর আযাবকে মাফ করে দেবে। আর একবার জোরে বলুন। ও মুসলমান, বিশ্ব নবী বললেন খাদিজা, ও খাদিজা তোমার যখন এতই আশা আকাঙ্ক্ষা, আজকে তোমার কথা দিচ্ছি খাদিজা, তোমার মৃত্যুর পর আমি যদি বেঁচে থাকি খাদিজা, আমি তোমার মামা তোমার কাফনটা আমার মাথার পাগড়িটা দিয়ে বানাবো। বিশ্ব নবীর সামনে খাদিজা কাঁদতে কাঁদতে তিনি চোখের পানি বেরোতে এমন সময় খাদিজা মুস্কি হাসি দিলেন। আল্লাহর নবী বলেন খাদিজা
কোন স্বামী যদি তার স্ত্রীর চেহারাটা দেখে যদি খুশি হয়ে যায়, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দে। খাদিজা, তোমার চেহারাটা এতই না সুন্দর লাগলো। কোনো স্বামীর যদি চেহারাটা কোনো স্ত্রী দেখে যদি বলে আপনার চেহারাটা বড়ই ভালো লাগছে, ওই স্ত্রীর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী মিল মহব্বত ভালোবাসা আল্লাহর কাছে সব থেকে প্রিয়। ও আল্লাহওয়ালা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, খাদিজা, ও খাদিজা, 3 নম্বরটা বলো। খাদিজা বলতে লাগলেন, নবীজি আপনি যখন আবার মৃত্যুর পরে গোসল দিয়ে যখন কাফনটা পরে ওই নিরালা নিস্তব্ধ জায়গায়, যে জায়গায় দিনের বেলায় ভয় হয়, কারণ নবী যেদিন আমাকে 3.5 হাত মাটির নিচেতে রেখে দিয়ে যখন সবাই বিদায় নেবে, 3 মুষ্টি মাটি দিয়ে নেবে, ওই 3 মুষ্টি মাটি দিয়ে সবাই বিদায় নেবে, কিন্তু নবী আপনি আমার কবরের কাছ থেকে আপনি যাইবেন না, কারণ কবরে 3টা প্রশ্ন না হওয়া পর্যন্ত, ওই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। ওই কবরে 3টা প্রশ্ন যে দিতে পারবে, প্রথম 3টা প্রশ্ন করবে মুনকার নাকির, আপনাকে আমাকে কবর রেখে চলে আসবে। মুনকার নাকির 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল বলো। জোরে বলেন, রব কে? মা দিনুকা, তোমার ধর্ম কে ছিল বলো। ইসলাম। মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো। জোরে বলুন। মোহাম্মদ নেই, মুহাম্মদ। জোরে বলেন মুহাম্মদ। জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহওয়ালা, এই 3টা প্রশ্নের উত্তর যারা দিয়ে দেবে, ওই কবরের ফেরেশতা মুনকার নাকির আল্লাহ পাকের কাছে গিয়ে বলতে লাগবে, গো আল্লাহ, ও গো আল্লাহ, আপনার বান্দা বান্দি 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহ পাক খুশি হয়, ফেরেশতা মুনকার নাকিরকে বলবে, যাও 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 যাও, জান্নাতের বিছানা নিয়ে যাও, জান্নাতের বালিশ নিয়ে যাও, জান্নাতের গাদ্দি লাগিয়ে দাও, আর জান্নাতের সঙ্গে বাপ দরজা লাগিয়ে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই কবরটাকে শান্তির জায়গা বানাই দেব। আর একবার জোরে বলুন, আর একবার জোরে বলুন। বক্তা সাহেব মনে হয় চলে এসেছে নাকি? ও আল্লাহওয়ালা, প্রায় আপনাদের মহব্বতে ভালোবাসাতে, ও আল্লাহওয়ালা, আর একটুখানি বলবো না, আমার তো শেষ হয় নাই, কিন্তু 3 ঘন্টার কাছাকাছি হয়ে গেল বাবা। আজকে আপনাদের এই মহব্বত ভালোবাসায় মনে হচ্ছে আমি অনেকক্ষণ বলি, বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই কবরের ভেতরে মুনকার নাকির ফেরেশতার উত্তরে যখন লা আদরি, কি বলবে? লা আদরি, জানি না, বলতে পারবো না। মুনকার নাকির আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ আপনার বান্দা বান্দি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে না। আল্লাহ পাক বলবে, আমি শুনে নিয়েছি, যাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর জাহান্নামের সঙ্গে একটা দরজা লাগিয়ে দাও। ওই দরজাটা হাদিসে বাব দরজা লাগিয়ে দেবে। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তীব্র হাওয়া, গরম হাওয়া, তিক্ত হাওয়া আমি আল্লাহ তার কবরে পৌঁছাইতে থাকবো। খাদিজার মৃত্যু হলো, আমার নবীজির আস্তে আস্তে ডুকরে ডুকরে কাঁদলেন। আজ আমাদের হয় কি, কেউ যদি মারা যায়, বাপ মা মারা যায়, স্বামী মারা যায়, এত জোরে জোরে চিল্লাই কাঁদে, যে কান্দাতে গোটা বিশ্বকে জানায় বাপকে কত ভালোবাসে, শ্বশুরকে কত ভালোবাসে, কত মাকে ভালোবাসে, কিন্তু মা বাবা বেঁচে থাকতে একটা আপেল বা 1 কেজি আপেল ওই বাবা মাকে দিল না, ওই বাবা মাকে ওষুধ কিনতে টাকা দিল না, কিন্তু মৃত্যুর পরে অনেক কাঁদে। কেউ যদি মারা যায়, ও আল্লাহওয়ালা, মৃত্যু ব্যক্তির জন্য জোরে জোরে কাঁদা যাবে না। যদি জোরে জোরে কাঁদেন, আপনার ভালো আমলগুলো ওই মৃত্যুর আমল নামায় দিয়ে দেওয়া হবে। আর আপনি যদি ওযু করে, আপনি যদি দোয়া করে, তাদের নামে দোয়া করেন, ও আল্লাহ
ওয়ালা আপনার আর এই দোয়ার ওসিলায় ওই মাইয়াতকে আল্লাহ পাক শান্তির জায়গা দেবে। যদি বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু কেউ মরে গেছে আর কোনো মা বোন ভাইরা কাঁদলো না বাড়িতে, তো মেয়েটাগুলো কি বলে জানেন? মেয়েটাগুলো কি বলে বলেন তো? হায় রে বাড়ি, একটা বউ তাও কাঁদছে না, কোরআন পড়ছে বসে বসে। এই বলে না, বলে না? আমার ঘটে যাওয়া কথা, আমার শ্বশুর বাড়ির এলাকার সব, আমার শ্বশুর বাড়ির সমস্ত পরিবার সবাই মাওলানা, কিন্তু আমার এক খালো শ্বশুর মারা গেল। এ বাবা, এটা বলবো না বলবো না? মারা গেল আর মরে গেছে, তো এবার আমাদের নিষেধ আছে, কেউ কাঁদবে না, কাঁদতে হলে তাকে ঘরের ভেতর কাঁদতে হবে, আর আওয়াজ যেন না হয়। তো সবাই বোরখা পরে, কেউ কাঁদছে, সবার চোখ দিয়ে জর্জর, আমাদের চোখ পান ঝরছে, কিন্তু আমরা কোরআন পড়ছি। কিন্তু গ্রামের সব মেয়েটাগুলো এসে বলছে, হায় রে মৌলবীর বাড়ি, কেউ কাঁদছে না গো, লোকটা মরে গেল, কাঁদার লোক নাই, তাই বলছে। আমি ওখানে বলছিলাম, এই মেয়েটা কাঁদার লোক মায়ের নামে অন্তর কেটে দেখাবা। তোমাদের কান্নাটা কেমন হয়? দেখানো কান্নার, আমাদের কান্নাটা হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কান্দা, যে কান্নার সাথে আল্লাহর সম্পর্ক আছে। বাপজি, কেউ যদি জোরে জোরে, বাপ মা মরে গেছে আর জোরে জোরে, স্বামী মরে গেছে আর জোরে জোরে কাঁদছে, ওই ভালো আমল যা করেছেন আপনার আমলগুলো মাইয়াতকে দিয়ে দেওয়া হয়, আর মাইয়াতের খারাপ আমলগুলো যে কাঁদছে তার আমল নামায় দিয়ে দেওয়া হয়। তো আপনার ভালো আমলগুলোকে তাকে দিতে চান? এই কেউ দিবে? এই জোরে বলুন, দিবে? বলে আমারই কি হবে তা জানে নাই। বাপজি, আপনাদের এই বিলপাড়া আজকে এখানে এসে আমার বহুত ভালো লাগলো, খুব সুন্দর লাগলো, খুব সুন্দর লাগলো। তবে আগামী দিনে যদি আবার কখনো কোনো দিন আসি, যেই উটের ঘটনাটা বলতে বলতে রেখেছি, ওটা 1 ঘন্টা 2 ঘন্টার ঘটনা বিশ্বনবীর জীবনীর। আমরা প্রত্যেকে কবরকে ভয় করবো, জোরে বলুন ইনশাল্লাহ। এই যে কবরকে স্মরণ করবো, বলুন ইনশাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কবরকে স্মরণ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের কাছে মাটি দিয়ে, 3 মুষ্টি মাটি দিয়ে দাঁড়িয়ে আছেন। মুনকার নেকির ফেরেশতা আপনাকে আমাকে ঢেকে আসবে, 40টা ধাপ আসতে দেরি, কিন্তু মুনকার নেকির আসতে দেরি করে না বাপ। কিন্তু ওই খাদিজার কবরে মুনকার নেকির আসতে দেরি। আল্লাহ পাক বলছেন, আল্লাহ আপনি আমার স্ত্রীর কবরে মুনকার নেকির পাঠান না কেন? আল্লাহ পাক বলছেন, আমার হাবিব, আপনাকে সৃষ্টি না করতে আমি ফেরেশতাকে সৃষ্টি করতাম না, আর আপনি দাঁড়িয়ে থাকবেন, মুনকার নেকির আসবে? আল্লাহ আমার খাদিজার হবে কি? আল্লাহ পাক বলছেন, ও আমার হাবিব, যে স্ত্রীর উপরে তার স্বামী খুশি, আমি আল্লাহ খুশি। যদি বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, আমি খাদিজার মাটিটা ধরি, আল্লাহ আমি তো আমার খাদিজার উপরে খুশি। আল্লাহ আপনি কি করবেন বলুন? আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি যদি খুশি হন, আর কোনো স্বামী যদি তার স্ত্রীর উপরে, তার স্বামী যদি তার স্ত্রীর উপরে, বা কোনো স্বামী যদি তার স্ত্রীর উপরে খুশি হয়ে যায়, আমি আল্লাহ তার কবরে 3টা প্রশ্নকে আমি আল্লাহ আসান করে দিলাম। জোরে বলবেন না? তাহলে স্ত্রীকে কেউ গালি দেব না ইনশাল্লাহ। কে কে গালি দেবেন হাত তুলেন। ওই দেখেন একজন গালি দেবে, মনে হয় কি হাত তুল দিয়েছে। আমার মা বোনরা গালি দিবেন না, মোহব্বত দিবেন, ভালোবাসা দিবেন, ভক্তি দিয়ে কথা বলবেন, মাঝে মাঝে আই লাভ ইউ বলবেন। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমি বলেছিলাম গজল বলবে তো 10টা লোককে 100 করে টাকা লাগবে, তাহলে গজল বলবো। আপনি 1000 দিবেন, তা আর 1000 টাকা জোড়া হোক, নাহলে হবে না। দেখে আপনি দিবেন? হ্যাঁ বাবা, এ বাবা, যাই হোক সবাই দেবে। তো আমি বলে দিই গজলটা থেকে, বলে দিই, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর কোন সুবহানাল্লাহ বলাতে আমার গলা ছড়বে? হ্যাঁ, জোরে বলতে হবে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে, তোমার ইশারায় সূর্য
জোরে বলুন না, এরকম বললে হবে না, আরো জোরে বলতে হবে। তুমি মোদের আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারায় ঝরনা ঝরে, তোমার ইশারায় সাগর চলে। কার ইশারায়? জোরে বলুন, আরো জোরে বলুন, কার ইশারায়? তোমার ইশারায় ঝরনা ঝরে, তোমার ইশারায় সাগর চলে, তোমার ইশারায় মেঘ চলে, মেঘ থেকে ওই বৃষ্টি ঝরে। তুমি মোদের আল্লাহ মহান, তুমি মোদের আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গজলটা আরো বড় আছে, 3 ঘন্টা হয়ে গেছে বাপ, আর আমি বলছি না, একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعز الإسلام والمسلمين আয় আল্লাহ, আমরা পাপী গুনাহগার, পাপের গুনাহ মাথায় করে এশার নামাজ পড়ে প্রায় 3 ঘন্টা ওয়াজ নসিহত করার পরে তোমার প্যারা বান্দা বান্দীদেরকে নিয়ে 2 হাত তুলেছি। মাবুদ গো, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও। আয় আল্লাহ, রাতের অন্ধকারে দিনের উজালায় জেনে অজেনে যত পাপ হয়েছে আল্লাহ তুমি মাফ করো। কখন কোন দিন মরে যাব জানা নাই, যেদিন মৃত্যু আসবে আল্লাহ আমাদের সকলের কালেমা নসিব করে দিও গো মাওলা। আয় আল্লাহ, তোমার প্রিয় বান্দা বান্দেরা যারা দিল 10,000 টাকা, যারা 6,700 টাকা, কেউ দিল 5,000, কেউ বা দিল 1,000, 2,000, 500, 10, 20, 100 করে টাকা। আয় আল্লাহ, তোমার প্যারা বান্দা বান্দেরা কেউ দিল সিমেন্ট, যে যেমন ভাবে দান করলো আয় আল্লাহ তুমি তাদের পূর্ণ সব দিও, তাদের প্রত্যেকের আইন কামে বরকত দিও গো মাওলা। যারা অসুস্থ আছে সুস্থ করে দিও, যারা দোয়ার জন্য আবেদন রেখেছে আল্লাহ সকলের মনের আশা বাসনা পূর্ণ করে দিও। আয় আল্লাহ, এই জলসার প্রধান বক্তা আমার পরে যিনি আছেন জনাব আব্দুর রহমান সাহেব, আল্লাহ তিনিও কথা বলবেন। আয় আল্লাহ, আমরা যারা বক্তব্য দিলাম আর যিনি দিবেন, আর শুননেওয়ালা যারা শুনেছেন, যারা শুনবেন, শুননেওয়ালা বলনেওয়ালা সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার বাপজির বয়সে যারা হাত তুলেছে, ওলামারা হাত তুলেছে, আমার মায়ের মতো, বোনের মতো, আমার সন্তান তুল্য মেয়ের মতো যারা হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের হাত তুলে কবুল করে নাও। আয় আল্লাহ, বানিয়ে জলসা করতে গিয়ে অনেক বাধা বিপন্নর পরে জলসা সুন্দরভাবে আলোচিত হলো। আয় আল্লাহ, যারা জান দিয়ে, মাল দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে বানিয়ে জলসার ব্যবস্থা করেছে জলসা কমিটি, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী সকলের জন্য কিয়ামতের দিনে মুসিবতের সময় নাজাতের জরিয়া বানাইয়া দিও মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم